সব থেকে আগে আমি নিজের নাম বলে দিচ্ছি আপনাকে। আমি জয়মুখী। আমি একটা প্রাউড ফাউন্ডার অফ অন প্যাসিভ। আপনার যারা সবাই এখন এই টিম ডেডিকেটার্স এ রয়েছেন সবারই আমি মোস্ট ওয়েলকাম করছি। এট দ্য সেম টাইম বেস্ট উইশেস বলছি হ্যাপি নিউ ইয়ারের জন্য। আর আমাদের সাথে অনেক বেঙ্গলি গেস্ট প্রেজেন্টার আছেন। রূপা পল ম্যামকে আমি মোস্ট ওয়েলকাম। আর আরো তিনজন আছেন, শম্পা ম্যাম আছেন, বিশ্বজিৎ সেন আর সিদ্ধু স্যার রয়েছেন। ওনাদের সবারই আমি মোস্ট ওয়েলকাম বলছি। আর আমি একটু অন প্যাসিভ আর এই যে ওয়েবিনারটা কি উদ্দেশ্য আমরা রেখেছি সেটা একটু বলতে চাইছি আপনাদের সামনে। অন প্যাসিভ যদি জিনিসটা আপনি বুঝতে পেরেছেন তাহলে অন প্যাসিভ যে হচ্ছে একটা ডিজিটাল গ্লোবাল আইটি কোম্পানি। গ্লোবাল আইটি কোম্পানি বলতে গেলে আজ পর্যন্ত এমনি টাইপের কোম্পানি আসে নাই যেখানে টোটাল সলিউশন অনলাইন বিজনেসের জন্য আসছে। আর আমরা যে অন প্যাসিভের জিনিসগুলো কামিং ডেজে ইউজ করব সেইগুলো একদম নতুন ব্র্যান্ড নিউ পেটেন্ট অ্যান্ড কথা হচ্ছে কি আজ পর্যন্ত এমনি টাইপের জিনিস মার্কেটে অ্যাভেলেবেলই নাই। আর অন প্যাসিভের যে সিইও হচ্ছেন উনি হচ্ছে মিস্টার এস মুফারা স্যার। ওনার কাছে খুবই স্ট্রং একটা স্টেট প্ল্যানিং আছে জিনিসগুলোকে আগে নিয়ে কেমন করে যাওয়া। আর কি একটা ব্রেন তো যেটা হচ্ছে সেটা তো আপনি ভাবতে পারেন অনেক এখন ইন্টেলেকচুয়াল মানুষ আছে তাদের প্যারালালে আছে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা ছিল কি ওনার যে হার্ট, আমি বলতে পারি অলওয়েজ এআই উইথ হার্ট টু এস মুফারা। এই জন্যই কেন কি উনি খালি একটা সিরিয়াস বিজনেস করতে আসেন নাই, পুরো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড উনি এমন টাইপের অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছেন টু আপলিফট দ্য হিউম্যানিটি। উনি একটা জিনিস বলেন কি যে ওয়েলথ আছে মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে ওয়েলথের মানে কি বলতে পারি মানে কম নেই, সব জায়গায় খুব বেশি অ্যামাউন্টে আছে। অনলি থিং ইজ দ্যাট প্রপার ডিস্ট্রিবিউশন নেই। যখন প্রপার ডিস্ট্রিবিউশন আমরা যখন করব তখন ডেফিনেটলি যত এরিয়া আছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সবাই সাফিসিয়েন্ট খাবার পাবে, বাড়ির সবারই জন্য হবে, ভালো কাপড় ধাপড় পরতে পারবে, এডুকেশন করতে পারবে, মানে ইচ একটা হিউম্যান বিংসের যা রিকোয়ারমেন্ট সেটা টোটালি ফুলফিল করতে পারবে। আর সেইটা অন প্যাসিভ এ আমরা পাবো অ্যাজ এ ফাউন্ডার। তো সব থেকে আগে বলে দিচ্ছি ফাউন্ডারশিপ কেমন করে নেওয়া যায়। সব থেকে আগে যতগুলো ফাউন্ডার আছে ওনাদের কাছে একটা লিংক আছে, সেই লিংকের থ্রু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার এখানে দরকার পড়ে আপনার যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনার ইমেল আইডি আর আপনার নাম, মোবাইল নাম্বার। আর তারপর কি হচ্ছে একটা $97 যে ফিসটা হচ্ছে ফাউন্ডারশিপ সেটা নিতে পারেন আপনারা। আর থ্রু দ্যাট আপনি এনরোল করতে পারেন ফাউন্ডারশিপে নেওয়ার জন্য। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে বলে দিচ্ছি, আপনার ইমেল আইডিটা চেঞ্জ হবে না। পরের আগামী কালেতে আপনি যদি চান কি আপনার এই আইডিটা কাউকে আমি ট্রান্সফার করে দিই, ইন দ্যাট কেস আপনি নামটা চেঞ্জ করতে পারবেন বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, কিন্তু ডেফিনেটলি ইমেল আইডিটা চেঞ্জ করা যাবে। ঠিক আছে, একটাই ওয়ার্স কন্ডিশন আছে, যদি আপনার ইমেল আইডি ওয়ার্ক না করে ইন দ্যাট কেস সাপোর্টে লিখে জিনিসগুলো করা হবে। এখন আমি অন প্যাসিভ বাড়িতে টোটালি আপনাকে বলতে চাইছি, অন প্যাসিভ একটা বলতে গেলে একটা অন প্যাসিভ ইজ আ ম্যাসিভ কোম্পানি অ্যাজ এ হিউজ, আর টোটাল ইন্টারনেট সলিউশন এখানে পাওয়া যাবে। সেটা অন প্যাসিভ অ্যাজ এ হোল আমি যদি একটা শর্ট ফর্মে ডিফাইন করি তা সেটা হচ্ছে ক্যাটমো। আর এই ক্যাটমোটা আমার জানার খুবই দরকার। অনেক জনা আজ পর্যন্ত আমি দেখেছি অনেক ওয়েবিনারে এই ক্যাটমোটা ক্লিয়ার হয় না। ক্যাটমো সি, ওয়্যার সি স্ট্যান্ড ফর কমপ্লিট অনলাইন সলিউশন। বুঝতে পেরেছেন? আপনারা যদি একটা অনলাইনে বিজনেস করেন তো ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন আপনাদের অনেক টাইপের ডিজিটাল টুলস দরকার পড়ে। সেই টুলস গুলো সব টুলস গুলো এখানে পাওয়া যাবে। ইউ ক্যান সে ওই টুলস এর নাম আমি প্রোডাক্টও বলতে পারি, সব প্রোডাক্ট গুলো আপনি এখানে পাবেন। থ্রু দ্যাট প্রোডাক্ট আপনি নিজের বিজনেসটা খুব ভালো রান করতে পারেন। এখন আমি একটা জিনিসটা বলছি, এখানে সব জিনিস এক জায়গায়, বুঝতে পারছেন? দেখুন তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট হয় একটা বিজনেসে, অ্যাভেলেবিলিটি, আর সেকেন্ড হচ্ছে কস্ট এফেক্টিভ, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ সিকিউরিটি। আর এই তিনটে জিনিসই অন প্যাসিভ আপনাকে প্রোভাইড করে। প্রথম জিনিস কি আপনি যখন এক
একটা আমব্রেলার নিচে, দ্যাট ইজ অন প্যাসিভের নিচে যখন এতগুলো টুল পেয়ে যাবেন, তখন ডেফিনেটলি আপনার টাইম ওয়েস্ট হবে না। আর যখন সেম টাইম মানে অনেকগুলো প্রোডাক্ট এক জায়গা থেকে কিনবে, তখন কস্ট এফেক্টিভ থাকবে। আর যে সিকিউরিটিটা যেটা বলছি, সেটা এআই ড্রিভেন প্রোডাক্ট আছে, সেজন্য লেটেস্ট টেকনোলজির জন্য আর যের মধ্যে 3 প্রসেস সিকিউরিটিটা রাখবে, তার জন্য অন প্যাসিভের প্রোডাক্টে খুব মানে এই হ্যাকার্স আর এগুলো সব আপনার কোনোদিন কোনো টাইপের প্রবলেম করবে না। ঠিক আছে, এবারে আমি আসছি এর প্রোডাক্ট গুলো একটু ডিটেলিং দেওয়ার জন্য। তো অ্যাট প্রেজেন্ট আমরা যে 50+ প্রোডাক্টের জিনিসটা জানি, তার মধ্যে এখন আমি যদি নতুন সাইট দেখি ofounder.net, তার সাথে 6 প্রোডাক্ট অলরেডি আছে আমাদের কাছে, আরো 4-5টা প্রোডাক্ট এখনই কামিং 2 or 3 উইকস এর অ্যাড আপ হয়ে যাবে। তার প্রোডাক্ট গুলো ডিটেলিং আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ওমেল এত সুন্দর প্রোডাক্ট, তার ক্যাপাসিটি খুবই বেশি অ্যাজ কম্পেয়ার টু যদি আপনি মার্কেটিং পিপলে যদি দেখেন, তখন আমাদের কাছে জিমেল খুব সেফ আমরা মানি, জিমেল কে ইউজ করি আমরা অ্যাজ এ ইমেল আইডি। কিন্তু যখন মার্কেটিং পিপল দেখে এই জিমেলতে একসাথে অনেকগুলো বাল্ক এসএমএস ইয়া ইমেল মার্কেটিং এ অত সোজা হয় না, কিন্তু যখন আমরা ওমেল ইউজ করব, 1 সেকেন্ডে 1 লাখ এতগুলো মেলিং পাঠানো যাবে। সেই জন্যই আমাদের যে ওমেলটা হচ্ছে, আমি এখন একটাই ক্যারেক্টারিস্টিক এখন আমি বলছি, কামিং ডেজে অনেক আরো ক্যারেক্টারিস্টিক আমাদের সামনে আসবে। তো ওমেলটা এত সুন্দর। তারপরে একটা জিনিস আনছি, আপনারা অনেক নাম শুনেছেন অনেক অন্য কোম্পানির, সেই কোম্পানি ডেফিনেটলি আমি এখানে নাম ইউজ করব না, কিন্তু অ্যাট প্রেজেন্ট অনেকগুলো লিঙ্ক শর্টনার ইউজ হচ্ছে। কিন্তু যদি অ্যাজ এ অনলাইন বিজনেস মানুষকে জিজ্ঞেস করেন, তো লিঙ্ক শর্টনার যতগুলো ইউজ হচ্ছে, তার মধ্যে এক তো খুব স্লো কাজ করে, সেকেন্ড থিং ওইটা খুব আপনার যেমন অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকে, আর আমাদের যে ও ট্রিমটা থাকবে সেটা খুবই মাইক্রো সেকেন্ডের মধ্যে লিঙ্ক গুলো ছোট করে দেয়। আর একটা সেকেন্ড প্রপার্টি হচ্ছে কাস্টমাইজ করে, যেমন আপনার কোম্পানি নেম সেই হিসাবে আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন। আর অ্যাজ এ ফাউন্ডার আপনাকে বলে দিচ্ছি, একটা ফাউন্ডারের কাছে আনলিমিটেড লিঙ্কস আছে। তাহলে বুঝতে পারছেন ফাউন্ডারশিপের ভ্যালুটা। আমি পরে ফাউন্ডারশিপের ভ্যালুটা আসবো, এখন প্রোডাক্ট গুলো বলে দিচ্ছি আপনাকে। তারপর আমার 3rd নম্বরে প্রোডাক্ট হচ্ছে এখানে আপনার ও চ্যাট এখন যতগুলো আপনি ইউজ করছেন, তার থেকে সব থেকে বেটার আমাদের চ্যাট। কেন কি সব প্রোডাক্ট গুলো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুল দ্বারা চলছে। তো এমনি করে এই প্রোডাক্ট গুলো আসছে, দ্যাট ইজ কমপ্লিট অনলাইন সলিউশন আপনি এখানে পাবেন। এরপর আপনাকে সেকেন্ড যে হচ্ছে সেটা আমি ডিফাইন করে দিচ্ছি, দ্যাট ইজ অটোমেটিক। অনেকজন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টও বলে, বেশি ডিফারেন্স নাই। অটোমেটেড যখন আমি বলছি, মিনস হোয়াট, এখানে অ্যাজ এ ফাউন্ডার যখন আমি আসবো, আমি টোটালি 100% হ্যান্ডস ফ্রি, এভরিথিং উইল ডান বাই অন প্যাসিভ, সব কিছু অন প্যাসিভ আমাদের জন্য করবে। কাস্টমার আনবে, সেলিং করবে, মার্কেটিং করবে, সব কিছু করবে অন প্যাসিভ। আপনাকে জাস্ট অ্যাজ এ ফাউন্ডার এর মধ্যে এসে যেতে হবে, অ্যাজ এ ফাউন্ডারশিপ নিয়ে নিতে হবে, দ্যাটস ইট। এন্ড দ্য থার্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি যে বলছি, টার্গেটেড ট্রাফিক। দেখুন সব কাস্টমার ফাইনালাইজ হয় না, মানে কি জিনিসটা আপনার নেবেই কিনা, অনেকজনা দেখতে আসে, জিনিস দেখে মানে তারপরে অনেক অন্য ডিসিশন নিয়ে চলে যায়। কিন্তু এইখানে যে পোটেনশিয়াল কাস্টমার যারা রিয়েলি নিডস, তারাই আসবে, সেটাই হোয়াট উই কল টার্গেটেড ট্রাফিক। ঠিক আছে, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ মানি, দ্যাট ইজ সবাইকে আমাদের এখানে যত, কেন কি আমাদের একটা সিরিয়াস বিজনেস, সেই জন্য এভরিওয়ান ওয়ান্টস কাম হিয়ার টু আর্ন। তো সেই জন্য এখানে আপনাদের যে রেসিডিয়াল ইনকাম আসবে সেটা খুবই ভালো আসবে। কত আসবে সেটা আমার কোনো নাই, কিন্তু হ্যাঁ আপনারাকে সাকসেসফুল করবেই, এত সুন্দরের মধ্যে রেসিডিয়াল ইনকাম গুলো আসবে। এন্ড দ্য থার্ড সরি দ্য লাস্ট ওয়ান ইজ ও স্ট্যান্ড ফর অন প্যাসিভ। অন প্যাসিভ আপনি বুঝতে পারছেন, একটা পুরো নাম্বার অফ টোটাল প্রোডাক্ট, এটা আইটি সলিউশন দিচ্ছে আপনাকে অ্যাজ এ আইটি গ্লোবাল আইটি কোম্পানি। ঠিক আছে, আমি এমনি করে আপনাকে পুরো অন প্যাসিভ অ্যাজ এ হোল কোম্পানিটা কি সেটা বলে দিলাম। এখন আপনার ফাউন্ডারশিপের ভ্যালুটা বলছি। এখন আপনারা ফাউন্ডারশিপ নিয়েছেন, আজকে 11 লাখ প্লাস ফাউন্ডার হয়েছেন, সবাই এক তারিখ সে এক তারকা, মানে বলছি সেম টাইপ অফ মাইন্ডসেট। কেন, এইখানে আপনার যে নর্মাল আজ পর্যন্ত যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো এখানে করার কোনো দরকার নেই।
মানে কি, যেমন আপনি যদি জব করেন তো আপনার একটা টাইম আছে যাওয়ার, বাড়ি থেকে অফিস যাওয়ার, তো আবার ওখান থেকে আবার ফিরে আসার, একটা ফিক্স আছে, এই টাইমটা আপনাকে করতেই হবে, ফলো করতেই হবে। অ্যাজ এ বিজনেসম্যান আপনাকে রোজ নিজের দোকান খুলতে যেতে হয়, তারপরে বিকেলে আপনার বাড়ি চলে আসতে হয়। যদি আপনি অন প্যাসিভে ফাউন্ডার, তাহলে আপনার জন্য টাইম ফ্রিডম পাচ্ছেন, মানে আপনার নো নিড কি কোনো পার্টিকুলার টাইম শিডিউলটাকে আমরা ফলো করি। কেন কেন কি কামিং ডেজে মানুষরা এই প্রোডাক্ট গুলো, যারা আমাদের কাস্টমার, ওরা ইউজ করতে থাকবে, আর আপনাদের কাছে সবসময় রিসিডুয়াল ইনকাম ইচ অ্যান্ড এভরি সেকেন্ডে আসবে, ওতে কোনো প্রবলেম নেই। কিন্তু জিনিসটা হচ্ছে ওই সময়তে আপনি যে ভেবেছেন আজ পর্যন্ত যেই কাজগুলো করার, সেই কাজের জন্য আপনাদের কাছে সময় থাকে, ঠিক আছে। তারপর তা আর একটা ইম্পর্টেন্ট বলছি, এইখানে যে হিউজ যে রেসিডুয়ালসটা আসবে, সেটা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তা আপনার জন্য দুটোই ইম্পর্টেন্ট লাইফে থাকে। আমি যে সবসময় বলি, যে বলে কি মাইন্ড জানা, সেটা যে মাইন্ড আমাদের আছে সেটা যেন পিসফুল থাকে, মানুষ সবাই এইটাই খুঁজছে লাইফ, আর এইটা আমরা অন প্যাসিভে পাবো। কেন কি আমাদের কোনো চিন্তা ধারণা থাকবে না, চাই ফাইন্যান্সিয়াল হোক, চাই টাইম লিমিটে হোক, কোনো জায়গায় যদি আপনার যদি প্রেজেন্স দরকার, তো আপনি ওই জায়গাতে থাকবেন। সেটা মোস্ট বিউটিফুল জিনিস আমাকে অন প্যাসিভে লাগে। আর কামিং ডেজে আপনাদের কাছে এত রিসিডুয়াল ইনকাম ইয়া ও ব্লেস, আপনাকে এমন সুন্দর একটা বড় সুন্দর প্রোডাক্ট আছে, তার মধ্যে যে জিনিসগুলো আমরা ডোনেট করব, সেটা ডাইরেক্ট 100% টু দা রিয়েলি নিডি পার্সনের কাছে যাবে, ইয়া ওই অর্গানাইজেশনের কাছে যাবে। কেন কি এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জেস গুলো নেবে না। তো ডেফিনেটলি কামিং ডেজে আমাদের যা আপলিফট করতে হয় হিউম্যানিটিকে, সেইটা আমি এই অন প্যাসিভের থ্রুতে করতে পারবো। কেন একটা এক্সাম্পল নিয়ে আপনাকে একটা এক্সাম্পল বলছি, যে আমি মনে করুন আমি রোজ অফিস যাই, তোমার রাস্তাতে অনেক টাইপের লোকই দেখা হয়, কোনো কোনো এমন টাইপেরও লোক দেখা হয় যা রিয়েলি নিডেড, কিন্তু আমার পকেট কোনোদিন পারমিট করে না কি হার্ড টাইমে আমি যেন সবসময় হেল্প করতে পারি। তো সেটা বেস্ট আমি করতে পারবো যখন আমি অন প্যাসিভ আমি অ্যাজ এ ফাউন্ডার বেনেছি। কামিং ডেজে এই জিনিসগুলো আমি ইজিলি করতে পারবো। আর আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমি ডেফিনেটলি আমি এই একটা আপনার যে বলছি সেটা আপনার, আমি সেই জন্যই টাইমটা লিমিটটা দেখছিলাম, কি আমি খুব বেশি বড় প্রেজেন্টেশনটা তো দিচ্ছি না। জাস্ট আমি একটা জিনিস বলতে চাইছিলাম কি এইখানে আপনি টোটাল যে ফ্রিডম আছে সেটা পাচ্ছেন, আর প্রোডাক্ট গুলো ব্র্যান্ড নিউ, পেটেন্ট। আর আজ পর্যন্ত আমি সেই জন্যই কোনোদিন আমি কম্পেয়ার করি না। আর যে এখন যত ইউনিকর্নস কোম্পানি, সুপার ইউনিকর্ন কোম্পানি আছে, তার থেকে খুব ভ্যালুয়েশন বড়। কেন কেন কি এখনই টেকনিক্যাল এক্সপার্টরা ফোন পেজে এখনো মার্কেটেও আসে নাই, আমরা ইউনিকর্ন স্ট্যাটাস নিচ্ছি। তো জিনিসটা বোঝেন কি খুবই সুন্দর আছে। এইটা এখানে কোনো টাইপের কোনো ইয়ে নাই। আর অন প্যাসিভ হ্যাজ কাম টু মেক আ গুড কারেকশন টু দ্য কারাপশন। এটা যে আজকাল যেমন আমি একটা আপনাকে এক্সাম্পল নিচ্ছি, একটা সাইট আছে, সেখানে আমি বারবার আমার লাইকের জন্য 5 বার আমাকে নোটিফিকেশন আসে, একটা জিনিস এই জন্য কি আমার এখানে আপনার এখানে লাইক হয়েছে, সেটা দেখুন। তো আমি অমনি টাইপের সাইটে যেতে চাইছি না যখন আমাদের অন প্যাসিভ লঞ্চ হবে। আর রিয়েলি আমাদের যে যতগুলো গেস্ট আছে তারা জিনিসগুলো ভালো করে বোঝেন, আমি সেই জন্যই তাদেরও এখানে এই ওয়েবিনারে ওনারও শেয়ারিং নেবো। আর যতগুলো আপনারা ফাউন্ডার এখানে আছেন আর দেখছেন জিনিসগুলো, এমনি করে জিনিসটাকে স্প্রেড করুন, আগে শেয়ারিং করুন। কেন কি যারা এখানে আসবে তারা এভরিওয়ান ইজ এ উইনার, এভরিওয়ান ইজ সাকসেসফুল। তো খুবই বেশি ইম্পর্টেন্ট আছে অ্যাজ এ ফাউন্ডার অফ ওয়ান প্যাসিভ। আর একটা লাস্ট স্টেটমেন্ট বলে দিচ্ছি, আপনারা এখানে 1% টপ অফ দ্য কোম্পানিতে থাকতে পারছেন। সেই জন্যই কামিং ডেজে যদি আপনাদের রিলেটিভ আছে তাদেরকে ডেফিনেটলি শেয়ার করুন। অনেকজন আমাকে বলে কি স্যার আমার জিরো টিম। আমি যদি একটা ইন্ডিভিজুয়াল, যদি আমি একটা সোসাইটিতে থাকি, তো আমি একটা জিনিস জানি, কারোরই জিরো টিম হতে পারে না, অ্যাটলিস্ট নিজের পরিবারকে তো শেয়ার করবে। সেই জন্যেই আমার এটা আপনাদের সাথে একটা ইয়ে আছে কি আপনারা এই জিনিসগুলোকে শেয়ার করতে পারুন, একদম কারেক্ট ওয়েতে শেয়ার করুন। কেন কি অন প্যাসিভ সাকসেসফুলে গ্যারান্টি দেয়, আর বাকি কিছু জিনিসের গ্যারান্টি দেয় না। সেই জন্য সেই জিনিসের কথা বলেন না। আর জিনিসগুলো ডেফিনেটলি আমাকে খুব ভালো লাগে কি অ্যাজ এ প্রাউড ফিল করি অ্যাজ এ আই এম এ ফাউন্ডার অফ অন প্যাসিভ। ডেফিনেটলি থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি আজকে যে আমাদের গেস্ট স্পিকার রয়েছেন সেইটা থেকে আমি শুরু করছি, কেন কি লেডিস ফার্স্ট অলওয়েজ। সম্পা ম্যাম, One second.
Jai, one second. I'm sorry for disturbing. We have No, no. also had two more people here with the panel because they have come as a guest with us. Okay. Rabia Rabbani and Shahzad Munna. They are also with us. Very good. Welcome. Very good. And Most welcome welcome. to all Most welcome. Most welcome. I will take sharing of all. No problem. Yes, yes. Okay. Just I start from. I will start from the sorry. আমি শুরু করছি লেডিস থেকে আগে তো রূপা পাল ম্যাম আপনি নিজের শেয়ারিং দেন অন প্যাসিভের বারেতে কিছু আপনার যা ভালো লাগে বলুন মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ অল তো এখানে সবার প্রথমে আজকে বলছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা নেবে সবাই আমার আর যারা আমার এখানে বড় আছে বয়সে তাদের অনেক প্রণাম আর যারা আমার বন্ধুরা আছে তাদের আমার অনেক ভালোবাসা তো প্রথমেই অন প্যাসিভ জার্নি নিয়ে বলি কোনো প্রোডাক্টস এর দিকে আমি এগোচ্ছি না অন প্যাসিভ যেহেতু আমি একজন লেডি সেই লেডি ফাউন্ডার দিয়ে আমি বলবো যে অন প্যাসিভ এমন একটা স্টেজ আমরা মেয়েরা যে টু হার্ট কত খুশি আমরা শুধু নিজেরাই জানি কারণ আমরা ছোট থেকে কারোর বাবা নামে পরিচিত যে আমার বাবা এই আমার ভাই এই আমার স্বামী এই আমাদের নিজেদের নামে খুব কম মেয়েরই আছে যে আইডেন্টিফিকেশন তৈরি হয়েছে যে আমি এই তো আমার একটা বাড়ি আছে নয় বাবার বাড়ি নয় বরের বাড়ি নয় আমার ভাইয়ের বাড়ি নয় কারুর বাড়ি আমরা অনেকেই বলতে পারি না যে দেখো এই বাড়িটা আমার বাড়ি কিন্তু এখন আমাদের কাছে টাইম চলে এসেছে আমরা 2 থেকে 3 বছরের মধ্যে বলতে পারবো হ্যাঁ আমার বাড়ি এটা রূপা পালের হাউস এটা সামিন ম্যামের এটা নাজমা ম্যামের হাউস তো এটা আমাদের বলতে হবে না যে এটা আমার বাবার বাড়ি এটা আমার বরের বাড়ি এটা আমার ভাইয়ের বাড়ি আমরা এরকম ভাবে বলতে পারবো যে এটা আমার বাড়ি তো এই যে একটা আইডেন্টিফিকেশন মেয়েদের এটা খুব দরকার ছিল তারপর ছোট থেকেই দেখেছি যেখানেই আমরা ইন্টারভিউ দিতে যাই পড়াশোনা করেছি ইন্টারভিউ দিতে যাই শখানেক লোকের মধ্যে দাঁড়িয়ে থেকে যখন পেপারটা স্যারের কাছে দিতে গেছি স্যার বলেছে তুমি জানতে না এই কাজটা তো ছেলেদের আরে বাবা কাজেরও এখানে ডিভাইডেড আছে এটা এই কাজটা ছেলেদের এই কাজটা মেয়েদের তো অন প্যাসিভ আমাদের কাছে অ্যাসমোফারে এমন একটা স্টেজ দিয়েছে একটা ছেলে ফাউন্ডার যেমন কাজ করবে একটা মেয়ে ফাউন্ডার ঠিক ততটাই কাজ করতে পারবে এখানে কোনো ছেলে মেয়ে কোনো ডিফারেন্স নেই আর 3 নম্বর হচ্ছে বলার তো কোনো মানে এখানে নাম্বারের শেষ নেই আমরা একদম অন প্যাসিভটাকে মানে আমাদের রক্তে মিশিয়ে ফেলেছি এরকম একটা আমাদের ভেতর থেকে ফিল হয় তো এখানে মেয়েদের অনেক অনেক একটা আইডেন্টিফাই তো আছেই নিজেকে পরিচয় করে তুলে দেওয়া আর যারা হাউস ওয়াইফ সবসময় বলে যে যখনই কেউ জিজ্ঞেস করে আমি অনেকেই দেখি যে বলে এখনো বলে যে আমি একটা হাউস ওয়াইফ স্যার ম্যাম আমি হাউস ওয়াইফ তাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট যারা হাউস ওয়াইফ তারা আজ থেকে 2022 ফার্স্ট জানুয়ারিতে থেকে তারা যেন বলে না আমি হাউস ওয়াইফের সাথে সাথে আই অ্যাম এ গ্লোবাল ফাউন্ডার ফেসবুকে যারা এখনো লিখে আছে যে মেয়েরা যে লেডিরা আমি হাউস ওয়াইফ সেই বায়ো এক্ষুনি চেঞ্জ করে লিখুন আমি অন প্যাসিভে কাজ করি এবং আমি একজন গ্লোবাল ফাউন্ডার ওই যে হাউস ওয়াইফ বায়োটা পুরো ডিলিট করে দিন আমার থিঙ্কিং থেকে আমি বলছি তারপরেরটা আপনার বিচার আমার ফিলিংস বলছি যে আমার কিরকম ফিলিংস হয় তো এর জন্য আমরা মেয়েরা ভীষণ অন প্যাসিভ খুশি আর সব থেকে আমার নিজের ভালো লাগে যে যে আমাদের অ্যাসমোফারিসের যে মোটোটা অন প্যাসিভের যে মোটো হিউম্যানিটি এইটা তো যখন আমার কাছে পয়সা ছিল না তখনই আমি লোককে খাওয়াতে ভালোবাসি লোকের সাথে চলতে ভালোবাসি কারণ সবাইকে ভালোবাসতে আমি ভালোবাসি কিন্তু আর যখন আমার কাছে ওবেলস আসবে বা আরো আমার কাছে অর্থ আসবে আমার চোখে এমন কোনো ব্যক্তি থাকবে না সে না খেয়ে কষ্ট পাচ্ছে তার পাশে আমি থাকবো আমাদের অন প্যাসিভ ফ্যামিলি থাকবে আর এই প্ল্যাটফর্মটা এমন যে এখানে আমরা কোনো আমি বাংলাদেশ থেকে এসেছি আমি মথুরা থেকে এসেছি আমি বৃন্দাবন থেকে এসেছি এরকম কোনো ব্যাপার নেই কারণ আমাদের মাথায় রাখতে হবে অ্যাসমোফারে কিন্তু আমাদের এটা গ্লোবাল প্ল্যাটফর্ম বানিয়েছে অ্যাসমোফারে যখন আমাদের যে ও মুসলিম ওর জন্য ফাউন্ডারশিপ হবে না
আমি হিন্দু, আমার জন্য ফাউন্ডারশিপ যখন সে থিঙ্কিং করে দেয়নি, আমরা কে এরকম করার? আমরা কেউ না। সেজন্য আমরা হচ্ছে গ্লোবাল ফাউন্ডার। আর এখন তো আমরা ভীষণ ভালো একটা স্টেজে মানে চলে এসেছি। অনেক কিছু হতে চলছে, অনেক কিছু হতে চলেছে, কি যে ফাটাফাটি হবে। যারা এই আমাদের সাথে আসেনি তারা যে কতটা পস্তাবে, এখনো আমি তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে বন্ধুর ক্ষেত্রে ভালোবাসা দিয়ে বলছি, এখানে কোনো কিচ্ছু মানে ভাবার দ্বিতীয়বার কোনো চিন্তা নেই। যারা আসেননি তারাও এখনো চলে আসুন, বিশেষ করে মেয়েরা। তো এইটুকুই আমার জয় বলার ছিল। বলার তো মানে বললে শেষ হবে না, রাত ফুরিয়ে যাবে, আরো তো অনেকে বলবে, আমি এটুকুই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ রূপা পল ম্যাম, আপনি খুব ভালো শেয়ারিং রাখলেন। ইয়েস, ফার্স্ট অ্যামং ইকুয়াল, সেকেন্ড টু নান। অন প্যাসিভে ফাউন্ডাররা সবাই বরাবর, সবাই আমরা যতই আমাদের কোনো কাস্টিজম নাই, কোনো ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট নাই, কোনো কান্ট্রি ভেরিয়েন্ট নাই, কিছুই নাই, আমরা উই অল আর ইকুয়াল। আর খুবই ভালো লাগলো আপনার ভালো শেয়ারিং লাগলো আমার। ডেফিনেটলি অনেকগুলো ফাউন্ডার মোটিভেট হবে ডেফিনেটলি। আর আমি এরপর সিদ্ধু মিশ্রা, আমি বন্ধু বলতে পারি, উনি খুবই ভালো, আমার সাথে ফেসবুকে দেখা, তারপর খুব ভালো এখন বন্ধুতা হয়ে গেছে। আমরা জানি উনি আসানসোল থেকে। তো আপনি নিজেকে আনমিউট করে নেন, আমরা অপশন দিয়েছি সিদ্ধু মিশ্রা। হ্যালো, এক সেকেন্ড। হ্যাঁ, পারফেক্ট, বলুন রেডি। বলুন। প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। অন পেশিভ নিয়ে বলতে গেলে প্রচুর সময় লাগবে, আমাদের অন্যান্য প্যানেলিস্ট আছে তাদেরকে বলবার সুযোগ দেওয়া হবে, আমি বেশি কিছু বলবো না। আমি শুধু এইটুকুই বলবো যে এই মুহূর্তে অন পেসিভ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্যারামাউন্ট কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের অ্যাশ মুফারে এটা বলতে পারেন যে আমাদেরকে একটা অপরচুনিটি দিচ্ছে ফর দ্য বেটারমেন্ট অফ ম্যানকাইন্ড। উনি আমাদের যে অন প্যাসিভ 2018 সালে এটা তৈরি করেছিলেন। আর অন প্যাসিভ ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট সুপার ইউনিকর্ন কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। আর অ্যাশের যেটা ভিশন সেটা মেনলি নিজের দিকে কম চিন্তা করে আর পিছিয়ে পড়া মানুষদের জন্য বেশি ভাবেন। আর যত আমাদের পৃথিবীতে যে ইয়েগুলো রয়েছে, আপনাদের পিছিয়ে পড়া মানুষ যারা খেতে পায় না ঠিক মতো, আফ্রিকাতে আছে, আমাদের ইন্ডিয়াতে আছে, সেই সমস্ত লোকেদের জন্যই বলতে পারেন যে আমরা একটা ভালো কিছু করতে যাচ্ছি। বিশেষ কিছু বললাম না, জয় ভাই আমার একটা কাজ রয়েছে, আমাকে বেরোতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনি যে দুটো তিনটে পয়েন্ট বললেন, ডেফিনেটলি ওইটাই আমাদের মেন ইয়ে, কি আমরা আপলিফট করবো হিউম্যানিটিতে। যেখানে কোনো ক্রাইসিস আছে সেখানে আমরা ওব্লাসের থ্রু ডেফিনেটলি ওখানে ভালো কাজ করব, ওরাকে ডেভেলপ করব, সব জিনিসই। খুব খুব ধন্যবাদ আপনার। হ্যাপি নিউ ইয়ার আপনার জন্য, সবারই জন্য, এখানে যত প্যানেলিস্ট ইয়া ফাউন্ডাররা রয়েছেন। এবারে আমি বাংলাদেশ থেকে আমি বলি, বাংলাদেশে গ্রেট লিডার, আপনি গ্রেট লেডি, ওইখান থেকে আমি ওনাকে নিজের বোন বলি, রাবিয়া রবানি ম্যাম, আপনার শেয়ারিং আমি শুনতে চাইছি। যত ভালো আপনি রাখেন জিনিসগুলো, পজিটিভ গ্লোবাল টিম থেকে, বাংলাদেশ থেকে আমি মোস্ট ওয়েলকাম। আসুন। থ্যাংক ইউ সকল পার্টিসিপেন্ট, হোস্ট, কো-হোস্ট এবং সকল সম্মানিত ফাউন্ডারদের জানাচ্ছি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভ অনুভূতি। সেটা হচ্ছে আমাদের অনপ্যাসিভ বলার অপেক্ষায় রাখেন, আমরা সবাই জানি যে কি, তারপরেও জানলেও মাঝে মাঝে ভুলে যায়, আবার মানে রি শো করা লাগে যেটা। সেই ক্ষেত্রে আমি বলবো যে অনপ্যাসিভ হচ্ছে
এর হচ্ছে মাপা যাবে না, কারণ আমরা শুধু এআই বর্তমানে অনপ্যাসিভ কোম্পানিটা কিন্তু শুধু এআই বেজে আসছে। পুরো অনপ্যাসিভ কে জানতে হলে কিন্তু আমরা 5টা টেকনোলজি নিয়ে অনপ্যাসিভ আমাদের আসছে। প্রথমত এখন কিন্তু এআই এর পরে ভর করে আসছে, তাহলে আরো 4টা টেকনোলজি যখন আসবে অনপ্যাসিভ কে অ্যাকচুয়ালি আমরা তখনই জানতে পারবো যে আসলে অনপ্যাসিভ কত বড়। তো আমি এই এআই এর কথাই সংক্ষিপ্ত একটু বলি যে এআই আসছে, এআই টেকনোলজি আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অভাবনীয় উন্নতি নিয়ে আসবে, এবং যেটা হাইলি টেকনোলজির উন্নতি, যেটা জীবনযাত্রার মানকে 10 গুণ বলেন 100 গুণ বলেন, আমি বলি 100 পরিবর্তন চলে আসবে। এখন যেহেতু মানুষ গাড়ি চালাচ্ছে, তখন মেশিন টেকনোলজি গাড়ি চালাবে। এখন মানুষ চিকিৎসা করছে, ডাক্তার অপারেশন করছে, তখন অপারেশন করবে এআই। এভাবে প্রত্যেকটা সেক্টরে, ব্যাংকিং সিস্টেম, সব সেক্টরে এআই কিন্তু অভাবনীয় পরিবর্তন আনবে। তাহলে আমাদের অনপ্যাসিভ হচ্ছে 5টা টেকনোলজি। এরপরে যেটা আছে ব্লকচেন। ব্লকচেন কি করবে? আমাদের পুরো ব্যাংকিং সিস্টেমকে কিন্তু চেঞ্জ করে দেবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 3D প্রিন্টিং। 3D প্রিন্টিং আমরা জানি যে এটা হচ্ছে একেবারে বাস্তবসম্মত হবে এই টেকনোলজিটা। তারপরে হচ্ছে আপনার যেটা আসবে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি এটা হচ্ছে আমরা এই যে ভার্চুয়াল ভাবে আমরা মিটিং করছি, ঠিক আছে, এই ভার্চুয়াল একটা ওয়েব, একটা স্থান, একটা সিচুয়েশন, এইটাকে এত বাস্তবসম্মত ভাবে শো করবে। তারপর যেমন আমরা সায়েন্টিফিক সিনেমাগুলো দেখি, সেখানে হচ্ছে কি আদিভৌতিক কিছু আমাদের কাছে এখন মনে হচ্ছে যে ওটা আদিভৌতিক, কিন্তু একসময় এই টেকনোলজিটা এমন এমন কিছু শো করবে আমাদের সামনে যে আমরা সেই লেভেলেই চলে যাব। তারপর ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেটের যাবতীয় আপগ্রেড বিষয়গুলোকে অনপ্যাসিভ কিন্তু আনবে এর মাঝে, এই টেকনোলজির মধ্যে দিয়ে। তাহলে অনপ্যাসিভ টেকনোলজি হিসাবে বিশ্লেষণ করলেও হাইলি, এবং একে কেউ যে হারাতে পারবে না আমি নিশ্চিত, এটা আমার বোধ থেকে আসছে যে এই টেকনোলজিকে আরো আরো কোন টেকনোলজি আর একে পরাস্ত করতে পারবে না। কারণ আমাদের কোম্পানির যে পজিটিভ দিক সেটা হচ্ছে আপনার এই যে ইনক্লুডিং যোগ উপযোগিতা, মানে সময়ের সাথে মিল রেখে আপগ্রেড প্রোডাক্ট গুলো কিন্তু এর ভিতরে ইনভলভ হবে। অতএব আমাদের অনপ্যাসিভকে কেউই হারাতে পারবে না। এই একটা জায়গায় কিন্তু আমাদের অ্যাশ মুফারেজ স্যার বুদ্ধিমত্তার, কঠিন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এগিয়ে থাকার জন্য। মানে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে আমাদের কিন্তু অনেক বছরের জিনিস অনেক আগে সামনে নিয়ে আসতে হয়, নতুবা কিন্তু আমরা টিকে থাকতে পারবো না। এই টিকে থাকার, এই এক্সিস্ট করার পাওয়ার কিন্তু অনপ্যাসিভে আসে। আর যেটা বলবো আমি এআই নিয়েই বলি, এআই টেকনোলজি আমাদের কি কি আমাদের সুবিধাগুলো দেবে। যেমন আমরা নারীরা যারা, আমরা চিন্তা করতে পারতাম না ভার্চুয়াল ভাবে আমরা এভাবে একটা জায়গা করে নিতে পারবো। এভাবে সংসারের কাজের পাশাপাশি সংসার থেকে বের না হয়ে সংসারের সম্পূর্ণ সহযোগিতা করে আমরা যে এই যে সময় দিতে পাচ্ছি, এটা একমাত্র এই প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভব হয়েছে। আরো এই প্ল্যাটফর্ম মানুষের জীবনকে আরো শর্টলি করবে। সেক্ষেত্রে কি হবে, আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু কমে আসবে, টাইম ফ্রিডম, এবং কি এখানে আপনার টাইম ফ্রিডমও হবে, আমাদের ফিনান্সিয়াল ফ্রিডম হবে, এবং আর যে ফ্রিডমটা হবে সেটা হচ্ছে আমাদের টেকনোলজি আমাদেরকে সহজতর করে দেবে, আমাদের জীবনকে, দৈনন্দিন জীবনকে ইজি করে দেবে। সেটা এই টেকনোলজি, এই অনপ্যাসিভের অবদান হবে। তো আমাদের জীবনকে এই অনপ্যাসিভ বিভিন্ন ভাবে সাজাতে চলেছে, বিভিন্ন ভাবে। আর যে উদ্দেশ্যটা আমি এখন সংক্ষিপ্ত ভাবে বলবো, অনপ্যাসিভের মূল উদ্দেশ্যটা যেটা ছিল সেটা হচ্ছে পুরো পৃথিবীকে অভাব মুক্ত করা, যেটা ফাইট ফর এগেইনস্ট পভার্টি, দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম করা, এবং আপগ্রেড টেকনোলজিকে নিয়ে আসা। তো প্রথম অনপ্যাসিভের প্রথম জন্মের কারণ হচ্ছে একটা ইথিক্যাল বিজনেস। ফার্স্ট আমি যেটা জানি যে একটা ইথিক্যাল বিজনেসকে রান করানোর জন্য অ্যাশ মুফারেজ স্যার অনপ্যাসিভের যাত্রা শুরু করেছিলেন। দ্বিতীয়ত এই ইথিক্যাল ব্যবসাটা করার পরে তার মনে হয়েছিল, এর মাঝে ছিল যে কিভাবে আমি পুরো পৃথিবীর মানুষগুলোকে অভাব মুক্ত করব, দারিদ্র মুক্ত করব, তাদের একটা সুন্দর জীবন দেব, মানুষের জীবন যে শ্রেষ্ঠ জীবন, এই জীবনটাকে আমি কিভাবে মানে পূর্ণতা দেব। কেউই কিন্তু আজ পর্যন্ত পূর্ণতা দিতে পারেনি। যে দারিদ্রতার ঘরে, দরিদ্র বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছে, সে কিন্তু দরিদ্রই থেকে গেছেন। তার কোনো আজন্মের পাপ, এটা আমরা ধরে নিই কি জন্মের পাপ, আসলে তো জন্মের পাপ বলতে কিছু নেই। তাহলে কোন সিচুয়েশনে সে পারেনি যে ওপরে উঠতে হবে, কিন্তু অনপ্যাসিভ সেই সুযোগ করে দিচ্ছে। ছিন্নমূল একেবারে লয়ার ক্লাসের মানুষগুলোকে একটা সাস্টেনেবল পজিশন দিতে যাচ্ছে অনপ্যাসিভ। তো অনপ্যাসিভের যে দ্বিতীয় থিমটা সেটা হচ্ছে
প্রভার্টি দূরীকরণ, সবাইকে একটা মানে খাবার দেওয়া, ক্ষুধা দূর করা। এটা করতে গেলে একমাত্র টেকনোলজির মাধ্যম ছাড়া পৃথিবীর উন্নয়ন কখনো সম্ভব না। আপনারা সবাই দেখবেন যে এই আপনার এই ইন্টারনেট জগতের ইনকামটা সবচেয়ে বেশি, হ্যাঁ, এর আয়টা কিন্তু সবচেয়ে বেশি। তো একমাত্র এই বিজনেস ছাড়া পৃথিবীর পুরো মানুষের মুখে খাবার তোলা সম্ভব ছিল না। এটা গেল। কিন্তু দ্বিতীয় আপনার পয়েন্ট যে হচ্ছে কেন উনি অনপ্যাসিভ টেকনোলজিটা অনপ্যাসিভ নিয়ে আসলেন এবং অনপ্যাসিভ এই টেকনোলজির মধ্য দিয়ে নিয়ে আসলেন। এর উদ্দেশ্যই ছিল সারা পৃথিবীর মানুষকে হেল্প করা, অন্য কোনো বিজনেস এটা সম্ভব ছিল না। তারপরে তৃতীয় পয়েন্ট যেটা, কেন উনি এআইটা এর ভিতর ইনভলভ করালেন। এআই এমন একটা টেকনিক্যালি যেটা কোনো কোম্পানির ভিতরে নেই। কোনো কোম্পানি আছে ক্ষুদ্র আকারে আছে, সংক্ষিপ্ত আকারে আছে, মানে শর্টলি আছে, এরকম ব্রড ভাবে কোনো এআই কিন্তু আসেনি। তাহলে উনি ওইটা নিয়ে আসলেন যে কখনোই যাতে আমাদের বিজনেসটা কখনো মুখ থুবড়ে না পড়ে, প্রতিযোগিতায় 100 টিকে থাকতে পারেন। তৃতীয় গেল, এই যে এই বিজনেসটা যখনই রান করবে, প্রোগ্রেস হবে, প্রসার হবে, তখন কি হবে, আপনি অ্যাশারের স্বপ্নগুলো কিন্তু বাস্তবায়ন আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে আপনি দেখেন, জীবনকে সুন্দর করছে, ব্যক্তিগত জীবনকে সুন্দর হচ্ছে, পৃথিবীকে সুন্দর করছে, টেকনোলজির আবহাওয়াকে সুন্দর করছে, টেকনোলজির ওয়েব গুলোকে সুন্দর করছে, সিচুয়েশন গুলো করছে, প্রত্যেকটা কোম্পানিকেও কিন্তু উনি হেল্প করছে। অ্যাডসার কি আপনার প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু হেল্প করবে, শুধু স্বার্থপরের মতো নিজে বাজারে টিকে থাকবে না। অনপ্যাসিভ টেকনোলজি মাদার অল অফ বিজনেস, সকল কিছু সলভ কিন্তু নিয়ে আসবে। সে কিন্তু তার বেটার টেকনোলজিটা সবাইকে দান করবে, সবাই কিন্তু এখানে সমৃদ্ধ হবে। তো আমাদের অনপ্যাসিভ আসলেই শ্রেষ্ঠ, আমার আর কিছু বলার নেই, সবাইকে সুযোগ দিতে হবে। থ্যাংক ইউ। ওভার টু হোস্ট। দারুণ সুন্দর রবিয়া ম্যাম, খুবই ভালো শেয়ারিং রাখলেন আপনি। দারুণ, আমরা সবাই জানি মেন মোটিভটা অ্যাজ স্যারের ডেফিনেটলি আপলিফট দ্য হিউম্যানিটি। আর আমরা অ্যাজ এ সিরিয়াস বিজনেসে রয়েছি, কিন্তু এর সাথে সাথে যে আজ পর্যন্ত কোনো জিনিস করতে পারি নাই, অত বড় বড় স্বপ্ন যেটা কোনোদিন ভাবতে পারি নাই কি এত বড় স্বপ্ন দেখা যায় আর সেটা রিয়েলি করা যেতে পারে। আর ডেফিনেটলি সেইগুলো জিনিসগুলো আপনি বললেন, আমরা ডেফিনেটলি কামিং ডেজে এই কাজগুলো করব। আর অন প্যাসিভ অ্যাজ এ ফাউন্ডারশিপ নিয়ে আমি মানে বুঝতে পেরেছি আমরা সবাই কি আমরা এই কাজগুলো করতে পারবো। সব থেকে বড় হচ্ছে ডেফিনিট হয়ে গেছি আমরা কি আমরা কামিং ডেজে এই কাজগুলো করতে পারবো। তো আমি এই যে ওয়েবিনারের শেয়ারিং তে আর একটা খুবই ভালো ফাউন্ডার আমাদের, খুবই দারুণ উনি শেয়ারিং রাখেন আর খুব ভালো কাজ করে যাচ্ছেন নিজের সোসাইটি প্লাস নিজের যত শেয়ারিং করে করে টিম করছেন, উনি ম্যাক্সিমাম মানুষের হেল্প করছেন। তো এখানে আমি বিশ্বজিৎ সেনকে স্যারকে বলবো কিছু একটু আপনি নিজের শেয়ারিং রাখুন এখানে। বিশ্বজিৎ সেন, আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জয়মতি স্যার। থ্যাংক ইউ। সবাইদেরকে আমার নমস্কার। আজকে এত ভালো বেঙ্গলি কমিউনিটিতে আমাকে একটু চান্স দেওয়ার জন্য একটা জিনিস আমি সবাইদেরকে কি ফার্স্ট তো হ্যাপি নিউ ইয়ার সবাইদেরকে। তারপরে আরেকটা জিনিস বলতে চাইবো, এর স্যার ভিশন অনেক ভালো সবাইরা বলে গেল কি এর স্যার ভিশন, কিন্তু সব থেকে ভালো জিনিস আমাকে যেটা লাগে অনপ্যাসিভে, সেটা হচ্ছে ওবলেস। এটা একটা ভালো জিনিস যেটা কি আজকে আমাদের নয়, যুগ থেকে চলে এসছে। সবাইদেরকে হেল্প করা, সবাইদেরকে একটু কোনো একটা হেল্প করলে একটা মানুষ অনেক নিজেকে ধন্য মনে করে যে ইয়েস আমাকে সে হেল্প করলো, সে আমার কোনো সম্পর্ক হোক কি না হোক, কিন্তু সে আমাকে হেল্প করলো। দ্যাট ইজ হেল্প টু এ পার্সন ইজ এ হেল্প টু এ গড, সেটা আমরা মানি। আর সেই জন্য আরেকটা শেয়ারিং করতে থাকবো কি এখানে পূজা ম্যাম বি আছে, সবাই আছে। তো একটু বাংলাতে বললে পূজা ম্যাম তো একটু বুঝতে একটু কষ্ট হবে। তো অনেক ফাউন্ডার আছে, তাদের জন্য একটা জিনিস আপনি বলতে চাইবো, একটা লিখে রেখেছি সবাই জন্য, অনলি ফর ওবলেস कि आपकी महंगी गाड़ी चलाने वाला अक्सर पैदल घर जाता है, आपकी महंगी गाड़ी चलाने वाला अक्सर पैदल घर जाता है, करोड़ों की रखवाली करने वाला कभी कभी आधे पेट भी सो जाता है। दोस्त कभी वक्त एक भूखा रहने वाला आधे घंटे में आपको पिज्जा और बर्गर भी पहुंचाता है।
और बारिश में छत टपकती है उसकी, जो कि आपके बड़े बड़े बिल्डिंग भी बनाता है। तो दोस्तों সবাইদেরকে একটা রিকোয়েস্ট করবো, সবাইদেরকে হেল্প করুন। এর সাথে যে মিশন আছে, ভিশন আছে, সেই জিনিসটাকে একটু মাথায় রেখে, অনপ্যাসিভ তো আমাদেরকে সবই দিবে, সবই আমরা জানি অনপ্যাসিভ কি করতে পারে, কি করবে আর কি করার জন্য এসেছে ওয়ার্ল্ডে, সেটা তো আমরা বুঝে ফেলেছি। কিন্তু আজকে যে হ্যাপি নিউ ইয়ারে সব থেকে বলবো একটা জিনিস, যখন স্যার একটা জিনিস আমাদেরকে একটা মিটিং, আমি স্যারের মিটিং এ একটা মানে তখন আমার মনে আছে একটা ইন্টারন্যাশনাল মিটিং এ স্যার বলেছিল একটা জিনিস, যে সব পার্সোনালিটিতে একটা জিনিস থাকে, সবাইদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কি, ডোন্ট বি এ রিচেস্ট পার্সন ইন ইউর লাইফ, ডোন্ট বি এ রিচেস্ট পার্সন ইন ইউর লাইফ, বি এ হেল্পলেস পার্সন ইন ইউর লাইফ, দ্যাট ইজ দ্য মিশন অফ ইউর লাইফ। তো সেই জন্য সবাইদেরকে বলবো প্লিজ সবাইরা যখন অনপ্যাসিভ এসে যাবে, আমাদের তো ড্রিম ফুলফিলই হবে। সবাইরা আমার যেসব যে ফাউন্ডার আছে, বেশি ফাউন্ডার উপরে বলতে থাকবো না, কেন ফাউন্ডার তো সবাইরা জানে কি অনপ্যাসিভ আমাদেরকে লাইফে কি ভরতে পারে, কি স্যার কোথায় থেকে আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। কিন্তু একটা জিনিস বলবো, প্লিজ যখন আপনারা হেল্পলেস হয়ে যাবে, আপনারা যখন হেল্পফুল সব থেকে সব পাবে, যখন আপনার পকেট ফুল হয়ে যাবে, তখন প্লিজ একটু করে আজকে হ্যাপি নিউ ইয়ারে একটা প্রমিস আমরা লিখবো, যে আমাদের সোসাইটিতে যে সব গরিব মানুষ আছে তাদের পেট আমরা যখন আগে পূরণ করবো, সেই জিনিসটা বলতে থাকবো আজকে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর গিভিং মি এ ভেরি গুড অপরচুনিটি, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ সেন আপনার, কেন কি আপনি এত সুন্দর বললেন, মানুষের টাচ করলো ডেফিনেটলি। যে বড় বড় গাড়ি চালায় তা সে মানে প্যাদালই নিজের বাড়ি যায়, হেঁটে হেঁটেই বাড়ি যায়, আর যে বার্গার আর পিজা আপনাদের বাড়ি পৌঁছাচ্ছে, ডেফিনেটলি ও বোধহয় অত স্যালারিও পায় না কি মানে পেট ভরে খাবারও খেতে পারে ইয়া গার্ডরা। डेफिनेटली জিনিসগুলো এগুলোই আমরা अपलिफ्ट করব कमिंग डेज ए। पूजा मैम एक आपसे रिक्वेस्ट है या ऑल टीम डेडिकेटर से, जब भी इद्रिस मोदी सर आए तो प्लीज आप बीच में भी इंटरफेयर करके आप उनका सर का शेयरिंग जरूर रख दीजिएगा, क्योंकि मैं देख नहीं पा रहा हूँ। अगर बाई चांस कभी आप देखें। डेफिनेटली अब तक आए नहीं है। हाँ हाँ अब तक आए ठीक है। नहीं है। হ্যাঁ, তো এখন যে আমি যাকে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি আপনাদের কাছে, সম্পা ম্যাম, উনি একটা রেলওয়েতে, আমি যা বেশি জানি না কিন্তু ডেফিনেটলি রেলওয়েতে জব করেন আর কোনো ভালো পোস্টে আছেন, আর তারপরে উনি অন প্যাসিভে ফাউন্ডার। আর ওনার শেয়ারিং আমি ডেফিনেটলি জানতে চাইবো, কেন কি আপনারা অনেক জিনিস জানেন কি গভর্নমেন্ট এমপ্লয়িরাও এখানে অন প্যাসিভে ফাউন্ডার কেন, তো সেই জিনিসটা আছে অনেক কোশ্চেন মানুষের। কিন্তু আমরা ডেফিনেটলি যে একটাই জিনিস বলি সবসময়, আপলিফট দ্য হিউম্যানিটি। সবাই মানুষরা ওই জিনিসটা ভাবছে যেটা সামনে রিয়েলি ফ্রম দ্য টাচ হার্টকে টাচ করছে, সেই জন্যই আমরা এআই উইথ হার্টের সাথেই একটা কোম্পানির সাথেই রয়েছি। আর ওনার আমি শেয়ারিংটা ডেফিনেটলি, সম্পা ম্যাম ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনি আসুন আর নিজের শেয়ারিং রাখুন। থ্যাংক ইউ জয়মুখী স্যার, থ্যাংক ইউ পূজা রাও, সব ফাউন্ডারদের আমার নমস্কার। আমি শম্পা সরকার, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমি খড়গপুরে রেলওয়েতে একটা কাজ করি, কিন্তু আমার তার থেকেও আমার বড় পরিচয়, আমি একজন অনপ্যাসিভ ফাউন্ডার। এটা আমার সব থেকে বড় পরিচয়, কারণ আমি জব করি ঠিকই, কিন্তু জব আমি কেন, প্রত্যেকটা মানুষই যারা জব করে সবারই কি একটা মানে অ্যামাউন্ট গোনা গাথা টাকা যাকে বলে, যে ওটা থাকে, সেটাই আমার সংসারে হিসাব করে চলতে হয়। এবং আর বিজনেসের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না কখনো। আর সেই থেকে যারা মানে সার্ভিসম্যান, তাদের অনেক স্বপ্ন থাকে, সেগুলো সবসময় পূরণ হয় না, যে সব স্বপ্ন পূরণ করা যায় না। এবং যে না, এর জন্য আমার বাচ্চাকে আমি ভালো স্কুল কলেজে পড়াবো, কি আমার একটা সুন্দর বাড়ি সুন্দর গাড়ি, প্রত্যেকটা মানুষেরই মনে স্বপ্ন থাকে, কিন্তু সবার সব স্বপ্ন কি সব দিন পূরণ হয় না, স্বপ্ন থেকেই যায়। কিন্তু এই যে বিশ্বে এই প্রথমবার একটা এমন একটা অপরচুনিটি এসেছে আমাদের কাছে, যে অনপ্যাসিভ সম্বন্ধে, অনপ্যাসিভ যে এত মানে সমুদ্রের মতো গভীর, এটা যতই জানতে চাও, যতটাই জানো, তবুও যেন কম।
তো এর মধ্যে যে এত কিছু মতি মানে সাগরের মতি লুকানো আছে, সেটা যত মানুষ জানার চেষ্টা করবে তত অবাক হয়ে যেতে হবে যে এর ভিতরে কি আছে। এটা মানে অনপসিব যে দুনিয়ায় এই প্রথমবারই এসেছে, হয়তো এটাই শেষ। এরপরে আমরা যে ইন্ডিয়া ডিজিটাল বানাতে চলেছিলাম, কিন্তু আমরা এখানে পুরো ওয়ার্ল্ড কে ডিজিটাল বানাতে চলেছি এই যে আমাদের অনপসিব দিয়ে। এটা এখানে এটা আমাদের একটা বিজনেস, এই বিজনেসটা পুরো মানে মতলব টোটাল ইন্টারনেট সলিউশন। যে এখানে ইন্টারনেট যে এমন কিছু নেই যেখানে আমরা যারা ইন্টারনেট লোকে বিজনেস করে তারা সবাই জানেন যে इंटरनेट बिजनेस করতে हाँ मैं देख কত लिया हूँ। টাকা খরচ। इनका शेयरिंग कंप्लीट होता है और मैं बात करवा देता इंटरनेट बिजनेस এ हूँ। অনেক इनका मतलब शेयरिंग होगा और मैं बात करवाता हूँ। क्या हेलो ইন্টারনেট বিজনেসে অনেক টাকা খরচ হয়ে যায়। তো সেখানে তো সেটা প্রত্যেক মাসে মেইনটেইন করতেও অনেক টাকা খরচ হয়। সেটা যারা ইন্টারনেট বিজনেস করেছে তারা সবাই জানে। কিন্তু এই যে যে আমাদের এখানে অনপসিভ আমাদের সেই ইন্টারনেটের যে একটা মানে আমাদের রাস্তা পজিশন প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, সেটা আমাদের যেটা বলে ডোমেইন আর হোস্টিং, যেটা ইন্টারনেট বিজনেসের জরুরি জিনিস, সেইটা আমাদের পুরো এআই টেকনোলজি করে দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা ইন্টেলিজেন্ট তো আমরা সবাই মানুষ, কিন্তু সে যে ইন্টেলিজেন্ট আমাদের হাজার মানুষের বুদ্ধি মিলিয়ে সে ইন্টেলিজেন্ট তৈরি হচ্ছে। তবে এটা আমরা যেমন ও ও চ্যাটে আমরা এখনো দেখতে পেয়েছি সোনাকে দেখতে পেয়েছি, কিন্তু সোনা বলছে যে মে আই হেল্প ইউ। তো ওখানে আপনার যা কিছু কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন যদি ওখানে কোশ্চেনটা আপনি লিখতে পারেন। তো এখানে এটা হচ্ছে ভার্চুয়াল যোগাযোগের রূপান্তর। মানে আমরা ছোটবেলায় পড়েছি নানা ভাষা নানা মত নানা পরিজন বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিন্তু এই যে যে আজকে এই অনপসিব এই মহান মিলনটা করে দিচ্ছে আমাদের। কারণ এই যে কত মানুষ আমরা যারা ভাষা জানি না বুঝি না, কিন্তু এই যে যে অনপসিব আমাদের ও কানেক্ট যেটা আছে সেখানে আমাদের মানে একদম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভাষার সঙ্গে আমাদের মিল করে দেয়। এটাই হচ্ছে মহান মিলন, এখানেই সম্ভব, স্রেফ অনপসিবল সম্ভব এই মহান মিলনটা। কারণ এর আগে কখনো এরকম সম্ভব হয়নি। এখানে আমি যেটা বলছি অন্য ভাষার লোকেরা সেটা বুঝতে পারবে না, কিন্তু এখানে এমন একটা সিস্টেম করে দিয়েছে ভার্চুয়াল যোগাযোগের রূপান্তর যেটাকে বলছে ও কানেক্টে। তো আমরা এখানে আমরা যেমন টুলস আমাদের যে এত টুলস এসেছে সবগুলো মতলব ইকোসিস্টেম, মানে একটার সঙ্গে আরেকটা পুরো ইকোসিস্টেমে আছে। তো সেখানে আমরা সব এআই টেকনোলজি এবং সেটা সরি ফোন এসে গেছিল একটু, हाँ ठीक है সরি। তো এই যে যে আমরা আমাদের এআই টেকনোলজি এখানে আমরা কি পাচ্ছি, সেই আমরা তো টুলস ইউজ করছি যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম, কিন্তু আমাদের টুলস এর থেকেও বেশি আরো বেশি উন্নত। কেউ একজন মনে হচ্ছে চাচ্ছে না যে আমি ওয়েবিনারে আসি, এই কারণেই বারবার ফোন আসছে, বুঝলেন তো? না না আপনি ভালো বলছেন, কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। তো এই আমাদের যে টুলস সেটা এই হোয়াটসঅ্যাপ ফেসবুক তার থেকেও আমরা দেখতে পেয়েছি যে ও নেটে যখন আমরা কিছু পোস্ট করছি তার যে আরো বেশি অনেক বেশি ফিচার, এবং আমাদের যত বেশি
হঠাৎ করে কিছুদিন যাবতই অনেক বেশি ফাউন্ডার জুড়ে যাচ্ছে, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে কানেক্টটাও কিন্তু আরো বেশি স্পিডে হচ্ছে, মানে সবকিছু স্পিডে হাইলি শুরু হচ্ছে, যেমন ফাউন্ডার শুরু হচ্ছে তেমনি স্পিডও বাড়ছে। তো এই মানে বোঝা যায় যে কি পরিমাণে কিভাবে কাজ চলছে, যে আমাদের দুনিয়ায় আমাদের যে ফাউন্ডারদের জীবনে কত বড় পরিবর্তন আনতে চলেছে, সেটা মানে যারা এখনো হয়তো কেউ বুঝতে পারছেন না, কিন্তু কিছুদিন পরে ঠিক বুঝতে পারবেন এটা কত বড় পরিবর্তন আমাদের জীবনে। তো আমরা একমাত্র ফাউন্ডার যারা আমরাই তো এটা আমরা ফার্স্টে আমাদেরই কাস্টমার হতে হবে, সেটা আমরা সবাই জানছি। আমাদের কাস্টমার এবং আমাদের থেকেই ডিস্ট্রিবিউট হবে। তো আমার রিকোয়েস্ট, সবাই অন্তত বেশি বেশি করে আপনারা সবাই মানে ও ফাউন্ডারে এন্ট্রি করুন, ও ফাউন্ডার বেশি যোগাযোগ করুন, ওর মধ্যে থেকে কিছু নেট খরচ করুন। নেট খরচ করাতে আমাদেরই উপকার আছে, কারণ নেট খরচ করাতে মানে আধা যার নেট আছে যে কোম্পানির, সে কোম্পানিতে যাবে, কিছু আমাদের ও ফাউন্ডারও যাবে। তো বেশি বেশি করে আমাদের ও founder.net ইউজ করা উচিত সবারই, অন্তত যারা আমরা ফাউন্ডার আছি আমাদের তো এটা অন্তত কর্তব্যের মধ্যেও পড়ে, সেটা যে আমরা ওখানে গিয়ে আমরা সবকিছু প্রত্যেকটা জিনিসে ইউজ করবো, অন্তত নেট খরচ করতে হবে, যেটাকে মানে সোজা কথায় নেট খরচ করতে হবে। তো তাতে কোম্পানির যে নেট কোম্পানি আছে তার কিছু আধা পয়সা যাবে, আর আধা পয়সা আমাদের ও নেটে যাবে, তাতে আমাদের সুবিধা আছে, আমাদের বোনাসের হিসাবেও কিছু হয়তো আমরা পাবো, সেটা এখনো পুরো ক্লিয়ার নয়, সেটা আমিও ক্লিয়ার করে বলতে পারি না। তো আমাদের জয়মুখী স্যার আছেন, উনি তো পুরো আমাদের ডিটেলস বলে দেন। আমি ওনার উপরে অনেক মানে ওনাকে অনেক ধন্যবাদ দেব যে উনি প্রত্যেকটা ওয়েবিনারকে এমন সুন্দরভাবে বলে দেন যে সেখানে মানে আর না বোঝার মতো কিছু থাকে না। আর আমাদের যে আমি একটা বিশেষ করে বিকন ফায়ার টিম আছে, ওখানে থাকি, ওখানেও মিস্টার আছে আমাদের হরিশ শর্মা জি আছে, সুভাষ নয়ন জি আছে, সবাই এত সুন্দর বুঝিয়ে দেন, সবাইকে বুঝিয়ে বলেন যে না বোঝার মতো কিছু থাকে না। তো আমি আজকে এই পর্যন্তই বলবো, তারপরে অন্য কাউকে সুযোগ দিন, আবার কথা হবে। থ্যাংক ইউ জয়মুখী স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সম্পা ম্যাম, ধন্যবাদ, খুব ভালো শেয়ারিং আপনার, আপনি খুব টেকনিক্যাল পয়েন্ট গুলো বললেন। ডেফিনেটলি একটা মানে লেডিস থেকে আমি যখন এই জিনিসগুলো শুনি তখন একদম লাগে কি কত ভালো কনসেপ্ট আপনি বুঝেছেন। যেমন আপনি বলছেন ব্যাক অফিস রেগুলার ভিজিট করা, তাতে দুটো আছে, একটা হচ্ছে নেটের যে কোম্পানি আছে সে বেনিফিট হবে, অ্যাট দ্য সেম টাইম অন প্যাসিভ বেনিফিট হবে এই জন্যই কি আমরা খুব বেশি ভালো বিটা টেস্টিং করতে পারবো, আর যত করব অত ভালো থাকবে, অত স্পিডে চলছে, যত ইস্যুস গুলো হচ্ছে সেগুলো সলভ হচ্ছে। তো ডেফিনেটলি বেশি দের ইন্তজার করাবো না এখানে। আমি এখন হিন্দিতে একটু বলবো। नमस्कार सभी को। हमारे मेंटोर सर डॉक्टर बिद्रिस मोदी सर का मैं बहुत बहुत स्वागत करता हूं अपना इस बंगाली सेशन वेबिनार टीम डेडिकेटर्स के तरफ से, और वो आए और कुछ शेयरिंग रखें क्योंकि नव वर्ष है, आज पहला दिन है, तो डेफिनेटली उनसे एक कहानी तो जरूर मैं सुनूंगा जो हम लोग सभी को मोटिवेट करेंगे। और अभी आप लोग का जो भी शेयरिंग था, मुझे लगता है जितने भी बंगाली हैं सब हिंदी अच्छा समझते हैं, तो सर को कोई दिक्कत नहीं है, सर अच्छा से अपना शेयरिंग पूरा हम लोग टोटल समझ लेंगे। सर मोस्ट वेलकम सर, थैंक यू सर। थैंक यू जयमुखी सर, और नमस्ते, गुड इवनिंग, सत श्री अकाल, अस्सलाम वालेकुम। आज बंगाली वेबिनार का डे है और रियली बहुत खुशी होती है कि बंगाली जो वेबिनार है ये बहुत ही ज्यादा पॉपुलर है हमारे यहाँ इंडिया में,
और बांग्लादेश के अंदर भी जब भी बंगाली वेबिनार होता है और मुझे टाइम होता है मैं जरूर जाता हूँ वहाँ पे, क्योंकि बंगाली इतना अच्छा लैंग्वेज है। ऐसा जैसे बंगाल की मिठाई बहुत फेमस होता है रसगुल्ला, ऐसे ही बंगाल के लोग और बंगाल की बोली भी जो है इतना ही मीठा है। तो मैं कलकत्ता एक बार गया हूँ, कलकत्ता एक ही बार गया हूँ, लेकिन वहाँ बहुत अच्छा मुझे लगा। और हाँ, थोड़ा ट्रैफिक वगैरह ज्यादा रहता है उधर और पोल्यूशन भी रहता है थोड़ा, लेकिन फिर भी लोग इतने अच्छे हैं वहाँ पे। तो और अब ये मैं जब ये लॉन्च होगा ऑन पैसिव, इसके बाद जो पहली जगह मैं जाऊंगा तो बांग्लादेश जाऊंगा, कलकत्ता से होके जाऊंगा उधर से। तो बंगाल जो है वो हमारे टाइगर्स के लिए भी बहुत फेमस है, और हमारा एक टाइगर तो बंगाल का हमारे साथ है, जयमुखी। तो हम उनको बंगाल टाइगर ही बोलते हैं, क्योंकि वो बहुत ही अच्छा बोलते हैं, बहुत ही इंटेलिजेंट है, और बहुत नॉलेज उनके पास है काफी। और मैं रियली उनको मतलब हमेशा मैं उनको उनसे इम्प्रेस रहता हूँ। और उनका अंदाज ही अलग रहता है एक बोलने का, बहुत ही सॉफ्ट लैंग्वेज, सॉफ्ट उसमें बोलते हैं। और जब उनका लाइव होता है तो जब भी मौका मिलता है तो लाइव में जरूर जाता हूँ मैं। तो और इसके अलावा हमारे सुशांता सर हैं, वो भी बहुत ही अच्छे आदमी हैं, संगीता हैं, ये सब लोग बहुत अच्छे हैं ये। तो रियली रियली जो बंगाल कहा जाए कि, और सबसे बड़ी बात ये कि ऐश मुफारे जो है वो भी बंगाली कम्युनिटी को बहुत पसंद करते हैं। और इसीलिए उन्होंने डिसाइड किया कि बांग्लादेश में भी एक ऑफिस ऑन पैसिव का होना चाहिए। तो ये रियली एक अचीवमेंट है बांग्लादेश के लिए भी, और आप जो बंगाली स्पीकिंग लोग हैं उनके लिए भी। तो और दूसरा क्या है कि देखिए, लैंग्वेज और रिलीजन ये कोई मैटर नहीं रखता है, क्योंकि आप देखो, बंगाली इज नॉट अ रिलीजन, बंगाली इज अ लैंग्वेज, है ना। यहाँ पे ये लैंग्वेज हिंदू भी बोलते हैं, मुस्लिम भी बोलते हैं, जो सब लोग बोलते हैं ये लैंग्वेज। तो बंगाली जो है वो किसी रिलीजन को रिप्रेजेंट नहीं करता है, बंगाली एक लैंग्वेज है। और इसीलिए ये कहा जाए ना कि ये इंडिया में एक वो है, कहा जाता है, मतलब कई जैसी चीजें, बहुत सारी लैंग्वेजेस है। जैसे आप साउथ में जाओगे तो वहाँ अगर तेलुगु है या तमिल है तो वहां पे भी वो सभी लोग बोलते हैं उसको, हिंदू भी बोलते हैं, मुस्लिम भी बोलते हैं, सब बोलते हैं। गुजरात में जाओगे तो गुजराती सब लोग बोलते हैं। तो इंडिया में ये सबसे अच्छा बात ये है कि हमारे यहाँ जो लैंग्वेजेस है वो किसी रिलीजन को रिप्रेजेंट नहीं करता है, वो लैंग्वेज हर रिलीजन वाला बोलता है उसको। तो ये एक मतलब कहा जाता है ना कि अनेकता में एक एकता है, कि अलग अलग रिलीजन के लोग हैं लेकिन उनकी भाषा एक ही है। तो ये भाषा वो चीज है कि जो सबको एक कर देती है, ये लैंग्वेज वो चीज है। और सबसे पहले तो मैं आप लोगों को नए साल की बधाई दूंगा बहुत बहुत, और ग्रीटिंग्स आप सबको। और ये नया साल जो आने वाला है ये बहुत सारी खुशियां लेके आने वाला है। ऑन पैसिव की तरफ से भी बहुत सारे अच्छी अच्छी हमें चीजें सुनने को मिलेंगी। कल सुबह 10 बजे हमारे सीईओ आएंगे, न्यू ईयर सेलिब्रेशन है तो सब लोग आइएगा उसमें भी। और दूसरा, अब ये जो हमारा जो इंतजार था पिछले 2-3 साल से, जो हम लोग वेट कर रहे थे, वो अब ये 2022 में खत्म हो जाएगा वो। और जो दुनिया जान पाएगी कि ऑन पैसिव क्या है, दुनिया के कहा जाए ना कि नक्शे पे एक बर्थ ऑन पैसिव का होगा। फेसबुक, गूगल और ये इन लोगों के से, उन लोगों के साथ क्या बल्कि इनके ऊपर आके एक हमारी कंपनी जो खड़ी होगी वो ऑन पैसिव होगी। और 2022 का जो साल होगा ये सदियों सदियों तक याद रखा जाएगा कि 2022 के अंदर ऐसी कोई कंपनी आई जिसने के लाखों करोड़ों लोगों के जीवन बदल दिया। और ये कहा जाए कि ये जो रिवॉल्यूशन और एक जो मिशन है जो आज से 2.5-3 साल पहले स्टार्ट हुआ था, ये 2022 में जाके कंप्लीट होगा ये मिशन। और इसमें लोग एक नई पहचान आप लोगों को भी देगा। कहते हैं ना, जैसे अलग अलग लैंग्वेजेस, जैसे मैं भी बता रहा था, बंगाली है, गुजराती है, मराठी है, ऐसे ही लोग आपको एक ऑन पैसिव कम्युनिटी के नाम से जानेंगे। लोग जानेंगे कि ये वो फाउंडर्स हैं जो ऑन पैसिव के फाउंडर्स हैं। ऑन पैसिव कोई कंपनी है जिसके ये लोग फाउंडर्स हैं। और ये दिन दूर नहीं है कि लोग आपको ढूंढेंगे आपकी सिटीज में
कि कौन कौन से ऑन पैसिव के, ये ऑन पैसिव जो कंपनी इसकी कौन फाउंडर है यहाँ। आपको अलग अलग, आप जहाँ जहाँ रहते हैं वहां पे आप लोगों को ढूंढा जाएगा कि ये इनसे मिला जाए कि ये कौन वो लोग हैं जिन्होंने जब ऑन पैसिव बन रहा था उस टाइम पे अपना विश्वास, अपना जो है भरोसा इसमें दिखाया और इस कंपनी को आगे बढ़ाया। और ये जो वेबिनार्स हैं और ये जो अलग अलग गैदरिंग्स हैं या मीटिंग्स हैं, ये भी जानी जाएगी कि देखिए एक कंपनी थी जिसने कि लोगों को अभी तक कोई पैसा नहीं दिया था, लेकिन फिर भी लोग इसमें इतने डेडिकेशन के साथ लगे हुए थे। किसी ने कोई अपना ग्रुप नहीं देखा, किसी ने ये नहीं देखा कि मेरी टीम है नहीं है, बस लोगों में एक चाहत थी कि नहीं ऑन पैसिव को आगे बढ़ाना है। ऑन पैसिव को आज हम, जैसे ये बंगाली वेबिनार है, अब बंगाली वेबिनार में कहा जाए तो यहाँ कोई टीम नहीं है, यहाँ कोई टीम नहीं है, यहाँ सब एक है। यहाँ जितने हो सकता है इन सारे लोग जितने यहाँ हो आज, उसमें से मेरी टीम में एक भी ना हो, लेकिन मुझे कभी ये दिमाग में ख्याल ही नहीं आता कि नहीं यार ये मेरी टीम के लोग नहीं है या ऐसा नहीं है। मुझे सिर्फ एक चीज समझ में आती है कि यहाँ ऑन पैसिव है। ये लोग कहाँ से हैं? ऑन पैसिव से हैं। ऑन पैसिव से हैं तो ये मेरा फैमिली मेंबर्स है। बस यही दिमाग में यही थॉट हमेशा रहता है। कभी टीम के बारे में सोचते ही नहीं, कभी सोचते ही नहीं है। मतलब कभी भी किसी का फोन भी आता है मेरे पास कि सर ये प्रॉब्लम है, तो मैं कभी नहीं पूछता कि भाई तुम्हारा अपलाइन कौन है या तुम्हारा कौन कौन है। ऑन पैसिव से हो, बस ठीक है, करना है, काम करना है, जितना अगर हम पॉसिबल है हम कर सकते हैं, इसका काम करना है। तो ये एक चीज जो है, ये क्वालिटी, ये ऑन पैसिव से हमें मिली है कि हमारे जो आजू बाजू हमारे सराउंडिंग्स में जो भी लोग हैं, वो हम सिर्फ ये देखते हैं कि ये कौन लोग हैं, ये किस टीम से है, या इनको कौन सा रिलीजन से है, ये कौन सी भाषा बोलते हैं, ये ऐसा कुछ भी नहीं है, ऐसा कुछ भी नहीं। मैं बांग्लादेश जाता हूँ, मुझे पूरा वेबिनार में एक वर्ड भी समझ नहीं पड़ता क्या बोल रहा है, क्योंकि मुझे बंगाली नहीं आती, लेकिन इतना अच्छा लगता है मुझे, इतना रिस्पेक्ट और इतना मतलब मुझे वहां पे जो मान सम्मान मिलता है, तो मुझे ऐसा लगता है कि जैसे मेरी फैमिली है वहां पे। जैसे एक तो मेरी बहन वहां है ही, राबिया, तो मैं उसको बहन बोलता हूँ। तो वो ऐसे ऐसे कई सारे लोग हैं जो मतलब एक अपनापन लगता है इन लोगों के अंदर कि नहीं ये लोग अपने लोग हैं। तो ये जो कहा है ना, मैं जो हमेशा हर वेबिनार में बोलता हूँ कि सम इन्वेस्टमेंट्स मेक अस रिच बिफोर दे स्टार्ट गिविंग प्रॉफिट। तो ये इन्वेस्टमेंट है ऑन पैसिव। ये क्वालिटीज जो सीखने को मिली हैं, ये ऑन पैसिव से सीखने को मिली। और मालूम है ऐश मुफारिक कैसे हैं? मैं एक स्टोरी जो आप बोलते हो, मैं एक अच्छी स्टोरी बताऊंगा आज कि एक बार एक फादर और उसकी डॉटर, एक पिता होता है और उसकी बेटी होती है, वो एक रिवर क्रॉस कर रहे होते हैं, रिवर नदी क्रॉस कर रहे होते हैं। तो बेटी ने अपने फादर का जो है हाथ पकड़ा होता है, क्योंकि बहाव तेज होता है, तो वो हाथ पकड़ा होता है और वो लोग धीरे धीरे नदी को क्रॉस करते हैं। तो जब आधी नदी आ जाती है बीच में, तो बहाव बहुत तेज हो जाता है। तो वो बेटी अपने फादर से बोलती है कि पापा आप मेरा हाथ पकड़ लो। तो उसका 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 फादर उसको बोलता है कि बेटा तुम मेरा हाथ पकड़ो या मैं तुम्हारा हाथ पकड़ूं, दोनों एक ही बात है। तो बेटी बोलती है नहीं। उसने इतना अच्छा जवाब दिया कि अगर आप लोग सुनोगे तो आपका भी दिल खुश हो जाएगा। उसने कहा पापा मैंने आपका हाथ पकड़ा है, तो हो सकता है कि बहाव तेज हो तो आप मेरे हाथ से आपका हाथ छूट जाए, लेकिन अगर आपने मेरा हाथ पकड़ा हुआ है तो आप कभी भी उस हाथ को छोड़ोगे नहीं। एक बार मैं बहाव में आपके हाथ को छोड़ सकती हूँ, लेकिन आप मेरे हाथ को नहीं छोड़ोगे। तो ऐसे ही हमारा ऐश मुफारे हैं, इनका हाथ को हमें पकड़े हुए रहना है, इनके हाथ को छोड़ना नहीं है अपने को। ये हम उन्होंने अभी तक हम लोगों को जो 3 साल के अंदर जो मोहब्बत और जो एक कहा जाए अपनापन जो दिया है, तो वो बिल्कुल ऐसे दिया है एक पिता जो अपने बच्चों को देता है कि रात दिन जाग के उन्होंने, प्रॉब्लम्स भी हुई बीच में, कोविड में भी उनको इतनी हुई, उनकी फैमिली प्रॉब्लम, सारे लोग भी बीमार हुए, लेकिन नहीं, उन्होंने वही लगन और वही अपना डेडिकेशन के साथ अपना काम वो करते रहे हमेशा। तो ये जो चीज है, ये हमें जो है ऑन पैसिव से सीखने को मिली।
तो दोस्तों फिर मैं कहता हूं कि ये ऊपर वाले ने हमें एक अपॉर्चुनिटी दी है, इस अपॉर्चुनिटी को हमें जाने नहीं देना है, क्योंकि ये हमारी जनरेशन तक, हमारे आने वाली पीढ़ी याद करेंगी कि हमारे दादाओं ने या हमारे जो भी फादर्स थे इन्होंने ये चीज करी, तो आज हम लोग उसका जो है फसल काट रहे हैं। ये चीज वो लोग हमें याद करेंगे। जैसे हम लोग होता है ना कि वो बोलते हैं कि भाई ये इनके बाप दादा इतनी प्रॉपर्टी छोड़ गए, इतना ये छोड़ गए, इतना ये छोड़ गए, तो हम लोग क्या देके जाएंगे? हम लोग ऑन पैसिव देके जाएंगे अपनी जनरेशन को, ऑन पैसिव देके जाएंगे। और वो ऐसी चीज देके जाएंगे, एक बार एक प्रॉपर्टी या एक कहा जाए कि एक आदमी का कोई अगर सोने का चीज है या कुछ है तो उसकी वैल्यू डाउन हो सकती है, लेकिन हम अपने बच्चों को वो चीज देके जाएंगे जिसकी वैल्यू कभी डाउन होगी नहीं, जो बढ़ती जाएगी बढ़ती जाएगी बढ़ती जाएगी हमेशा। तो दोस्तों फिर से एक बार मैं आप सबको नए साल की शुभकामना देता हूं, और सबको वापस यही मेरा एक क्या कहते हैं, मेरी इच्छा है और मेरी होप है कि आने वाला साल बहुत अच्छा जाने वाला है, और उम्मीद है कि आप सबके जीवन बदलेगा, हम सबका जीवन बदलेगा। थैंक यू वेरी मच। थैंक यू जय। बहुत बहुत धन्यवाद सर, बहुत जबरदस्त आपने मोटिवेट किया, बहुत अच्छा स्टोरी था, बहुत ही ज्यादा बड़ा लेसन था इसमें। डेफिनेटली हम लोग एज सर का हाथ नहीं छोड़ेंगे, आपका हाथ नहीं छोड़ेंगे, क्योंकि वही सब है जो आप हैं। जैसे कि अभी ये वेबिनार्स जो भी कंटिन्यूसली हम लोग चला हो रहा है डे बाय डे डिफरेंट डिफरेंट लैंग्वेजेस में, और जो फाउंडर को डेफिनेटली जो चीज चाहिए, क्लीन कट व्यूज और उनकी शेयरिंग, कुछ उनका भी कॉन्फिडेंस डेफिनेटली बढ़ता है जब ये शेयरिंग करते हैं। तो और सब बहुत बड़े बड़े लीडर्स कमिंग डेज में सभी कोई आएंगे, सामने फ्रंट में आएंगे और अपने अपने जगह पे लीड करेंगे डेफिनेटली। तो बहुत ही अच्छा लगा, आप अपने कीमती समय निकाल के मेरे इस वेबिनार में आए, तो आपको बहुत बहुत धन्यवाद। और सभी को हैप्पी न्यू ईयर। मैं भी यहाँ से अपने माध्यम से बोल रहा हूँ सभी को, सब खुशी रहें, सुखी रहें, और डेफिनेटली 2022 ऑन पैसिवियन ईयर होगा। तो कुछ आगे कार्यक्रम को आगे बढ़ाता हूं मैं। और शहजादा मुन्ना जी हैं बांग्लादेश से, ग्रेट लीडर है, बहुत ही अच्छा शेयरिंग रखते हैं वो, और जर्नलिस्ट हैं जहां तक मैं जानता हूं उनको। तो उनकी भी व्यूज हम लोग सुनेंगे। আমি এবারে বাংলাতে বলছি কি শাহজাদা মুন্নাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি, ওনার শেয়ারিং শুনবো। আর শাহজাদা মুন্না ভাই। Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Good evening. Good evening. I am Syed Shahjada Munna, proud founder of OnPassive. I live in Dhaka, Mirpur, Banarsi Polli. Welcome everybody. I become a member of OnPassive 10th December 2020. I believe and accepted OnPassive is the best opportunity of my life. I am working with my best, around 400 members in my team, to follow and love the ethics and activities of Ash Mufare sir. I have founded Super Positive Global Team in Bangladesh, and I am trying to build up leadership through this Super Positive Global Team. I believe OnPassive will bring smile on all member month and will reduce the poverty in the world. Our honorable CEO is the real man, real founder, and he has brought real product in the world. As an angel of Almighty Creator, he will bring smile and happiness and set an example in the whole world. No one company launches with so many products in the world still today. Before the launch, this company is become as a super unicorn company. I am greeting to all members of Ash Mufare sir family on behalf of Bangladesh, and also all staff
of Hyderabad, those who are working hard day and night. We have got foundership thought demand in Bangladesh. It is a big opportunity for us. So I would like to thank him from the bottom of my heart. Thanks to all from the Super Positive Global Team of Bangladesh. As a leader of Super Positive Global Team, carrying the fitness, Ash Mofares sir is a mentor. Idris Modi sir is mentor of our. Always we will follow him. আমি প্রত্যেককে শুভ নববর্ষের শুভেচ্ছা দিচ্ছি। আজকের এই দিনটা আমি উৎসর্গ করতে চাচ্ছি যে আমাদের অন প্যাসিভেন্ট যারা দিনরাত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমি বিশ্বাস করি যারা শেষ পর্যন্ত লেগে থাকে তারাই সফল হয়। আমরা ইন্সপেকশন পাই আমাদের অ্যাশ মোফারেজ স্যার, আমাদের ইদ্রিস মোদি স্যার, জয়মুখী স্যার, পূজা ম্যাম, শাহিনা হাসান, নাজমা, রাজপুত্র, শম্পা সরকার, ওনাদের এক্সপেরিয়েন্স, ওনাদের কর্মকাণ্ড আমাদেরকে উজ্জীবিত করে। আমি মনে করি জীবনের জন্য কাজ কাল নয় আজ, তর্ক নয় যুক্তি, সমৃদ্ধির জন্য প্রযুক্তি। অনপ্রসিভ যে প্রযুক্তি নিয়ে এসেছে, এই প্রযুক্তির ছোঁয়ায় সারা পৃথিবী আজকে অনাহার মুক্ত হবে, দারিদ্র মুক্ত হবে, বেকার মুক্ত হবে। আমরা প্রত্যেকেই আমরা ঘরে ঘরে খুঁজবো হেলিকপ্টার দিয়ে কারা বেকার আছে, কারা অভুক্ত আছে, কাদের ঘরে অন্ন নাই, কারা অনাহারে ভুগছে, কারা ডাস্টবিন থেকে খাবার এনে তার সন্তানকে খাওয়াচ্ছে। আমরা খুঁজবো প্রত্যেকটা অনপেসিভিয়ান। কেউ আর বৃদ্ধাশ্রমে থাকবে না, কোনো বাবা মা আর বৃদ্ধাশ্রমে থাকবে না। আমরা বৃদ্ধাশ্রম করব, আমরা কর্মমুখী শিক্ষা করব, আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা এমন ভাবে ইজি করে দিব দ্বার প্রান্তে যে আমাদের প্রোডাক্ট ইউজ করতেই হবে, নো ডাউট অ্যাবাউট ইট। এখন সময় অনপেসিভের, যেখানে বাধা পাই সেখানেই জ্বলে উঠি, জ্বলে উঠুন আপন শক্তিতে। আমাকে যখন আমার ফুয়েল কমে যায়, যখন আমি আস্থা হারিয়ে ফেলি, অনেক সময় আমার নিজের কাছে মনে হয় যে আমি ঝিমিয়ে যাচ্ছি, আমি তখন চলে যাই যারা নেগেটিভ পার্সন তাদের কাছে। তারা যখন বিভিন্নভাবে আমাকে কটাক্ষ করে, আমাকে অপমান করে, আমাকে ইগনোর করে, আমি তাদেরকে আরো বেশি ভালোবাসা দিই এবং তাদের কাছ থেকে আমি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমাকে দেখিয়ে দিতে হবে। আর এটা আমি দেখাবো, আমার স্বপ্নকে কাউকে চুরি করতে দিব না। আমার স্বপ্ন শুধু বালিশের নিচে থাকবে না, আমি তাদের কাছ থেকে ফুয়েল এনে আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আমি রুট লেভেলে কাজ করি, কানের দুল বিক্রি আমি এমন ভাবে ফলো আপ করি, হয় সে ফাউন্ডারশিপ নেবে, না হলে সে আত্মহত্যা করবে। এভাবে আমি কাজ করি কানের দুল বিক্রি করে। এবং অনেকে রিক্সা আছে, রিক্সা বিক্রি করে দিয়েছে। 2টা রিক্সা আছে, আমি বললাম একটা বিক্রি করে দেন, একটা দিয়ে ফাউন্ডারশিপ নেন, আরেকটা দিয়ে আপনি কাজ করেন। কাজ আপনার হয়তো আপনি 1 বছর 2 বছর কাজ করবেন, কিন্তু 2 বছর পরে আপনি আর কারো কাছে যাইতে হবে না, কোনো কাস্টমার আপনাকে ধরতে হবে না। আমি বিশ্বাস করি 5 কেজি মাছ কাউকে কিনে দিলে সে 5 দিন 1 সপ্তাহ খাবে, কিন্তু আমি যদি মাছ ধরা শিখিয়ে দিই তাহলে সে পৃথিবীর যেখানে যাবে সেখানে ধরবে আর খাবে। সেই মাছ ধরাটা হচ্ছে অনপ্যাসিভ। আমি যেভাবে হোক, বাই হুক অ্যান্ড কুক, আমি তাকে বারবার ফলো আপ করি এবং সে বিরক্ত হয়ে অনপ্যাসিভ নিয়ে যায়। আমার আজকে 400+ কমিউনিটি, আমার অনেক বেশি স্পন্সর, আমি রুট লেভেলে কাজ করি, তৃণমূলে কাজ করি ইনশাল্লাহ। আমি 2012 সাল থেকে স্রোত বাংলাদেশ নামে একটা এনজিও পরিচালনা করি এবং ওই এনজিওতে 300 ছেলে মেয়েদের যারা মৌলিক চাহিদা থেকে বঞ্চিত, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছুর ব্যবস্থা আমরা করে দিয়েছি। কোনো সরকারের কাছে আমরা হাত পাতি না, আমরা নিজে কাজ করি। আল্লাহ হাত দিয়েছে কাজ করার জন্য, কান দিয়েছে শোনার জন্য, মুখ দিয়েছে বলার জন্য, এবং প্রত্যেকটা কথা মানুষের উপকারের জন্য। তো আজকের যে উপস্থিতি, আমি একজন নগণ্য মানুষ, আমি শুধু একটা কথা বলবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা 200 বছর এই সাউথ এশিয়াতে শাসন করে গিয়েছে, শোষণ করে গিয়েছে। যে টাকা নিয়ে গেছে
তার চেয়ে বেশি গ্রামীণ কোম্পানি এবং মোবাইল কোম্পানিগুলো এবং ইন্টারনেট সলিউশন যারা দেয়, যারা ইন্টারনেটের বিজনেস করে, তারা কিন্তু নিয়ে গিয়েছে মাত্র 10 বছরে। তাহলে আমাদের অনপ্যাসিভ 52টা প্রোডাক্ট নিয়ে আসছে, এমন কোন প্রোডাক্ট নাই, এমন কোন ইন্টারনেট সলিউশন নাই যেটা আমার মধ্যে নাই। অতএব আমি মানুষকে দাওয়াত দিব না, কেন মানুষের কাছে বারবার যাব না? আমি জানি থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। আমি কোনো কাজে বাধা পেলে আমি ওটা জ্বলে উঠে, ওইটা শেষ না করা পর্যন্ত আমি ছাড়ি না। কেউ আমাকে অবহেলা করেছে, তার ভালোবাসা না পাওয়া পর্যন্ত আমি কখনো সেখান থেকে হাল ছাড়ি না। তো এইভাবে আমি বিশ্বাস করি। তো আমি বিশ্বাস করি, বিশ্বাসে মিলাই অনপ্যাসিভ, তর্কে বহুদূর। তো প্রথমে সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, কোম্পানির প্রোডাক্টের প্রতি বিশ্বাস, কোম্পানির সিস্টেমের প্রতি বিশ্বাস, কোম্পানির সিইওর প্রতি বিশ্বাস, কোম্পানির যে এলসি মেম্বার আছেন, লিডার্সরা আছেন, তাদের প্রতি বিশ্বাস। অর্থাৎ বিশ্বাস কখনো হারাতে নাই। অন্যায়ের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। আজকে আপনারা যে বীরের কাজ করছেন, আজকে যারা আপনারা এই অর্থনৈতিক মুক্তযোদ্ধা হিসেবে কাজ করছেন, আপনারা যারা পানি দিয়ে এখন গোসল করছেন, যারা পানি দিয়ে গোসল করে তারা কাপড় বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। আজকে অনপ্যাসিভের প্রত্যেকটা অনপ্যাসিভিয়ান, প্রত্যেকটা লিডার দিনরাত পরিশ্রম করে ঘাম দিয়ে ইতিহাস রচনা করেছেন। আপনাদেরকে সিলেক্ট জানাই আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জীবনের কঠিন বাস্তবতা শিক্ষক আগে শেখায়, পরে পরীক্ষা নেয়, কিন্তু সময় আগে পরীক্ষা নেয়, পরে শেখায়। আজকে অনপ্যাসিভ আমাদেরকে জীবন শিখিয়ে দিয়েছে, জীবন কি জিনিস, বাস্তবতা কি জিনিস। অতএব আমি কখনো আমার কোনো কাজে আমি কখনো হাল ছাড়ি না। আমি বিশ্বাস করি আপনাদের কাছ থেকে আমার এই শিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আর আমাদের যে পূজা ম্যাম, রূপা পাল ম্যাম বলে গিয়েছেন যে মেয়েদের কোনো আইডেন্টিটি নাই, এবং সোনাক্ষী ম্যাম যেভাবে কাজ করে যাচ্ছেন আমাদের স্টাফ, মানে অসাম। আমি মনে করি যে নিজেকে মেয়ে মানুষ না ভেবে মানুষ ভাবা উচিত। মানুষের অর্থ হচ্ছে যার মান আছে আর হুশ আছে, সেই মানুষ। তো মেয়ে মানুষ না বলে মানুষ বলতে হবে। অল আর ইকুয়াল। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে, আমাদের বিরোধী দল নেত্রী মেয়ে, আমার ফুপি স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, উনি একজন মেয়ে। মা, মায়ের পায়ে জান্নাত, মেয়ে আমার সম্মান, মেয়েরাই আমাদের জন্য জীবনের পথ চলার আদর্শ। ধন্যবাদ সবাইকে। মোদি স্যার, আজকে আপনাদের এই উপস্থিতি, আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনারা আমাকে ইনভাইট করেছেন, আমি আপনাদের এই ঋণ কর্ম দিয়ে শোধ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। गुड इवनिंग, गुड इवनिंग। शहजादा मुन्ना ভাই স্যার, খুব ভালো আপনি শেয়ারিং রাখলেন। ডেফিনেটলি সবাইকে চার্জ আপ করে দিলেন মনে হচ্ছে ওয়েবিনার। যা বক্তব্য আপনি রাখলেন, ডেফিনেটলি আমি একটা জিনিস এইখানে ওয়েবিনারে আমি একটা জিনিস বলতে চাইছিলাম। রূপা পল ম্যাম বলে গেলেন হাউস ওয়াইফ। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বলবো আপনাকে, যত ওয়ার্কিং যত আছে তার থেকে আমি বলবো টাফ জব হচ্ছে হাউস ওয়াইফ। 365 ডেজ ওয়ার্কিং করে, 365 ডেজ, ঠিক আছে? সেই জন্য আমি ওইটা তো কোনোদিন লেভেলই মানি না। সবথেকে বেস্ট হচ্ছে 365 ডেজ উইদাউট এনি হলিডে, 24 আওয়ার্স ডিউটি। আমার মনে হয় কোনো মানুষ করতে পারবে না, কোনো লেডিস করতে পারবে না। কিন্তু এই যারা হাউস ওয়াইফ আপনারা বলেন, সেই লেডিস গুলো এই কাজগুলো করছে। আমি যদি অফিসে না পেমেন্ট পাই, আমি ডেফিনেটলি কাজ করতে যাব না। আমার সপ্তাহে একদিন ছুটি চাই। বুঝতে আমার মনে হচ্ছে আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন। সবচেয়ে টাফ যে হচ্ছে তারা হাউস ওয়াইফ, তাদের ডিউটিটা। সেই জন্য কোনোদিন এটাকে নিচে নাম ভাববেন না, তো সবারই উপরে রাখবেন। যত ওয়ার্কিং লেডি আছে সব থেকে উপরে আছে হাউস ওয়াইফ, আমার পয়েন্ট অফ ভিউ। বাকি সবারই আলাদা আলাদা হতে পারে। আর ডেফিনেটলি শাহজাদা মুন্না ভাই খুব ভালো শেয়ারিং রাখলেন। এইখানে আমি দুটো আরো দেখতে পাচ্ছি, আমি জানি না টাইম লিমিট আমি পাবো কিনা। মহানন্দা বিশ্বাস স্যারকে দেখছি, ডক্টর, আর ডক্টর মানন স্যারকেও দেখছি আমি। কিন্তু আমি জাস্ট আগে মালয়েশিয়া থেকে আমার শফিক স্যার রয়েছেন, ওনার একটু আমি ভিউটা শুনে নিই।
তারপর আমি দেখি আমার যদি টাইম লিমিট থাকে তাহলে আমি ডেফিনেটলি শেয়ারিং গুলো শুনবো। সাবিক স্যার আপনাকে আনমিউট করা দেওয়া হয়েছে, শেয়ারিং এর। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাইকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মতো এরকম একজন ক্ষুদ্র মানুষকে সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের মাঝে দুটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ইদ্রিস মোদি স্যার। আজকে আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? অনপেসিভ নিয়ে। অনপেসিভটা কি এটা আমাদের বুঝতে হবে, লালন করতে হবে আমাদের হৃদয়ে। অ্যাট ফার্স্ট আমাকে অনপেসিভিয়ান হতে গেলে সর্বপ্রথমে আমাকে লালন করতে হবে আমার হৃদয়ে। আমি অনপেসিভ কিভাবে লালন করছি, অনপেসিভকে কিভাবে ধারণ করছি, সেটা মানুষের মাঝে কিভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি আজকে সংক্ষিপ্তভাবে বলছি যে অ্যাশ স্যারের অনপেসিভ এর যে মিশন রয়েছে, আমি জাস্ট দুটো দিক তুলে ধরছি। এক নাম্বার হচ্ছে দারিদ্রতা বিমোচন। দারিদ্রতা দূরীকরণ করার জন্য কিন্তু অ্যাশ মোফারেজ স্যার আমাদের মাঝখানে এসেছেন। 2 নম্বর অপশন হচ্ছে এটার একটা বিজনেস প্ল্যান রয়েছে। আমাদের হয়তো অনেকেরই এটা সবারই জানা আছে, তারপরে সম্মানিত ফাউন্ডারগণের উদ্দেশ্যে, সম্মানিত বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে অ্যাশ মোফারেজ স্যারের দুটি এজেন্ডা বা দুটি মোটো নিয়ে তিনি কাজ করছেন। এর মধ্যে একটি হচ্ছে দারিদ্রতা দূরীকরণ। দারিদ্রতা দূরীকরণ অ্যাকচুয়ালি একটু একটা কল এসেছিল আমার। দারিদ্রতা দূরীকরণ অ্যাকচুয়ালি কিভাবে সম্ভব? দেখুন, আমাদের অ্যাশ মোফারেজ স্যার বারবারই তিনি বলেন যে সারা পৃথিবীকে পরিবর্তন করা আমার দ্বারা সম্ভব না। সে যত বিলিয়নিয়ার হোক, সারা পৃথিবী পরিবর্তন করা কিন্তু তার দ্বারা কোনোভাবেই পসিবল না। সো আপনাকে আমাকে পরিবর্তন করছে অ্যাশ মোফারেজ স্যার, আপনাকে আমাকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার তৈরি করছে। কেন? আপনি আমি আমাদের চারপাশটাকে দেখব, আমরা নিজেকে পরিবর্তনের পাশাপাশি সারা পৃথিবী, আমি যদি আমার সমাজকে পরিবর্তন করতে পারি, আপনি যদি আপনার সমাজকে পরিবর্তন করতে পারেন, এভাবে গোটা দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। যখন একটা দেশের, এখন দেখুন এই অনপেসিভটা শুধুমাত্র একটা দেশে সীমাবদ্ধ নয় বা একটা জাতি একটা গোষ্ঠীতে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবী, বিশ্বের প্রায় 217টা দেশ এটার সাথে সম্পৃক্ত। যদি 217টা দেশের রূপরেখা পরিবর্তন হয় এই অনপেসিভের মাধ্যমে, দারিদ্রতা দূরীকরণ কিন্তু পসিবল। এটা ইম্পসিবল মিশন না। আমি অ্যাশ মোফারেজ স্যারের এই মিশনের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আরেকটা বিষয় হচ্ছে বিজনেস প্ল্যানিং। অ্যাশ মোফারেজ স্যারের বিজনেস প্ল্যানিংটা হয়তো অনেকে সেটা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। আমাদের যারা সম্মানিত লিডার রয়েছেন প্রত্যেকেরই এই ব্যাপারে জানা আছে। সম্মানিত ফাউন্ডারগণ, আপনাদের উদ্দেশ্যেই বলছি, অ্যাশ মোফারেজ স্যারের বিজনেস প্ল্যানিংটা কত সহজ। আপনার জন্য আমার জন্য সে একটা বিজনেস প্ল্যানিং নিয়ে এসেছে। কিভাবে? দেখুন, আমি ফাউন্ডার, এখন আমরা অনেকেই চিন্তিত আছি যে আমাদের একটা ফাউন্ডারশিপ, হয়তো আমরা অনেকেই ভেবেছিলাম যে 1 মিলিয়ন হবে, 1 মিলিয়ন পার হবে না, 1 মিলিয়ন পর্যন্ত হবে, তারপরে আর হবে না, এরকম আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু যখনই 1 মিলিয়ন আপ হলো, তখন অনেকেই প্রশ্ন রাখতেছে কি ব্যাপার, 1 মিলিয়নের বেশি হচ্ছে, এই সেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা। এই যে 1 মিলিয়ন না, এখানে যদি 2 মিলিয়নও হয়, আমি সবাইকে সবার জ্ঞাতার্থে বলবো যে যদি 2 মিলিয়নও হয়, তারপরেও আমাদের কোনো প্রকার ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, অ্যাশ মোফারেজ স্যার যে বিজনেস প্ল্যানটা নিয়ে এসেছে, এখানে কিন্তু আমি হচ্ছি বিজনেস প্ল্যানার, আমি কনজিউমার, আমি আমার বিজনেসটাকে গ্রো করব। এটা আপনার আমার সকলের বিজনেস। সো আমরাই কিন্তু গ্রো করব। এইখানে যদি আমাদের পরিবার 1 মিলিয়ন না হয়ে 2 মিলিয়ন হয়, সো হোয়াট, এটা কিন্তু কোনো বিষয়ই না। আমি দেখুন বিজনেসের প্ল্যানিংটা হয় কিভাবে, অনেকেই MLM সিস্টেম দেখায়, আমরা MLM এর কোনো কথাই যাব না। আমি আমার বিজনেসকে গ্রো করার জন্য আমি সাপোজ ফাউন্ডারশিপ বন্ধ হয়ে গেল, এখন আমরা আমাদের বিজনেসকে গ্রো করব, আমার প্রোডাক্টটা আমি সেল করব, আমার টুলস আমি সেল করব। কিভাবে সেল করব? আমি মানুষকে ইনভাইট করব। এখানে যদি 1 মিলিয়নের পরিবর্তে 2 মিলিয়ন হয়, 2 মিলিয়ন লোক কিন্তু তার বন্ধু মহল, ভাই, সকলকে ইনভাইটেশন করবে এই প্রোডাক্টটা সেল করার জন্য, আমার এই টুলসটা দেওয়ার জন্য। সো আমাদের কিন্তু পরিবার যত বড় হবে তত আমাদের ফ্যাসিলিটি বাড়বে, তত আমাদের ভালো হবে, তত আমাদের উপকার হবে। সো এটা নিয়ে কেউ শঙ্কিত হব না, আমরা আশা করি।
এই যে বিজনেস প্ল্যানিংটা, এটা কিন্তু অ্যাশমো ফারাজ স্যার আমাদের জন্য নিয়ে এসেছে। শুধুমাত্র সে যদি ইচ্ছে করতো যে আমি নিজেই আমার বিজনেস প্ল্যানিংটা গ্রো করব, আমি বিলিয়নিয়ার হব, বিল গেটসের মতো এরকম করে পয়সা আঁকড়ে ধরে বসে থাকবো, সে কিন্তু সেটা করেনি। দারিদ্রতা দূরীকরণ এবং আমাদের জন্য, আপনাদের জন্যই কিন্তু সে ভেবে যাচ্ছে। দেখুন আজকে আমরা কত ভাগ্যবান, একটা কোম্পানির একটা প্রোডাক্ট এট ফার্স্ট যখন আসে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যত প্রকার এসছে, আমরা কিন্তু বিটা টেস্ট করার মতো সৌভাগ্যবান হইনি। আজকে এই অ্যাশমো ফারাজ স্যারের বদৌলতে আমরা আমাদের কোম্পানির প্রতিটা প্রোডাক্ট বিটা টেস্ট করার মতো সৌভাগ্যবান ফাউন্ডার আমরা। এটা কিন্তু প্রত্যেকের নসিবে থাকে না। আমি মনে করি আমার নসিবটা অনেক ভালো, আমার ভাগ্যটা অনেক ভালো, যার ফলে আমি এই কোম্পানিতে একটা চান্স পেয়েছি। আমার যারা মেন্টর রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার যারা বিশেষ করে আজকের এই মিটিং এর মাধ্যমে আমি আমার সুপার পজিটিভ গ্লোবাল টিমকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে আমাকে এই পর্যন্ত আসার পিছনে কিন্তু আমার সুপার পজিটিভ গ্লোবাল টিম আমার জন্য অনেক করেছেন। আমি ধন্যবাদ জানাবো টিম ডেডিকেটরসকে, যিনি আমাদের সবসময় অনুপ্রাণিত করে থাকেন। টিম ডেডিকেটরসের প্রতিটা মেম্বার সবসময় আমাদের সাথে থাকেন, আমাদের সুপার পজিটিভ গ্লোবাল টিমের সাথে থাকেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। সারা বিশ্বের মধ্যে, একটু আগে ইদ্রিস মুদি স্যার বলে গেছেন, প্রত্যেকেই স্পিচে বলে গেছেন যে বর্ণবাদ নেই এখানে, কোনো ভাষার কোনো বিষয় নেই, এখানে টোটাল গ্লোবাল আমরা একত্রে কাজ করছি। সো এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না এরকম কোনো ভেদাভেদ নেই, আমরা সকলে এক, আমরা সকলেই অনপেসিভিয়ান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জয়মুখী স্যার। অনেক অনেক ধন্যবাদ রফিক স্যার, আপনার খুব সুন্দর আপনি জিনিসগুলো গুছিয়ে বললেন সবাইকে। সুপার পজিটিভ গ্লোবাল টিম থেকে আপনি আছেন, ডেফিনেটলি আপনারা ওখানে বাংলাদেশে খুব ভালো কাজ করছেন। আর আমাদের এখানেও টিম ডেডিকেটার্স খুবই হার্ড ওয়ার্ক করছেন, যেমন সৌনাল কেএল ব্যাক হ্যান্ড থেকে খুবই জবরদস্ত কাজ করেন। উনি সামনে দেখা যান না, কিন্তু ওনার কাজটা দেখা যায় না, কিন্তু ডেফিনেটলি যখন আমরা জিনিসগুলো পোস্টার আর বাকি সব জিনিসগুলো দেখি, তখন রিয়েলি অন প্যাসিভের জন্য উনি ভালো এক মানে একটা স্পিডে ডেফিনেটলি ও কাজ করছেন। আর যেমন কাল থেকে আজ পর্যন্ত যা ওনার ওয়ার্কলোড ছিল খুবই বেশি ছিল, ওই হিসাবে উনি সব জিনিসগুলো করতে পারলেন। সাইন ম্যাডাম নিজেই খুবই জবরদস্ত জিনিসগুলো করছেন, উনি হিন্দি ওয়েবিনার আর বাকি অনেক জিনিসই করছেন উনি, ইউটিউব সে দেওয়া, ইয়া যত পারে, যত ভালো করে পারে অন প্যাসিভটা প্রেজেন্ট করার, ম্যাক্সিমাম মানুষকে জানানোর আমাদের মেন উদ্দেশ্যটা এটাই। আর যত ফাউন্ডার আছে তারা কারেক্ট ওয়েতে নলেজটা যেন নেয় আর সেটাই স্প্রেডিং করে যায়। আর আমাদের আছে এই নাজমা রাজপুত ম্যাম, উনিও ডেফিনেটলি খুবই জবরদস্ত কাজ করছেন। আর আমার হতে পারে আমার বাংলাতে উনি বুঝতে পারছেন না, কেন কি সব হিন্দি ভাষী, তো কিন্তু হাও ভাওতে ওরা বুঝতে পেরে যান। যেমন পূজা রাও ম্যাডাম রয়েছেন, উনি তো মানে বললে আপনাকে ইয়ে লাগবে, খুব জবরদস্ত হার্ড ওয়ার্কিং, মানে 2-3 দিন ঘুমোয় না, এমনি চলে যায় ওনার। আর তার সাথে আমাদের মোটিভেশনাল স্পিকার আমি কিছুদিন আগে আমি দেখেছিলাম নিশান্ত স্যারকে, এখন দেখতে পাচ্ছি না। উনিও খুবই ভালো কাজ করছেন। আর শহরের উপর একটাই ডক্টর ইদ্রিস মোদি স্যার, উনি যদি না থাকতেন তো আমরা মানে স্ক্যাটার ওয়েতে থাকতাম। আজকে যে টিমটা এমনি টাইপের কাজ করছে, তার মোস্ট মানে বড় রোল হচ্ছে ডক্টর ইদ্রিস মোদি স্যার। আর এই কোম্পানি প্ল্যাটফর্মে আমরা ডেফিনেটলি কামিং ডেজে এক সে এক ভালো ভালো জিনিসগুলো রাখবো আপনাদের কাছে। আর টাইমটা খুবই শর্ট, খুবই বেশি কম আছে, নয়তো আমি ডেফিনেটলি যত হ্যান্ড রেজ করা হয়েছিল তারাকে আমি ডেফিনেটলি নিতাম। যেমন বিশ্বাস, ডক্টর বিশ্বাস রয়েছেন, নিশান শেখ রয়েছেন, আমি সবাই থেকে একটু ক্ষমা চাইছি, কেন কি টাইম আমাদের লিমিটটা খুবই কম আছে। আর साइन मैम आप कुछ शेयरिंग करना चाहते हैं तो डेफिनेटली कीजिए, क्योंकि पूजा मैम है नहीं, तो मैं आपको बुलाता हूं और कुछ आप शेयरिंग कीजिए। थैंक यू जय, थैंक यू सो मच। और बस टाइम बहुत कम है, सभी का शेयरिंग बहुत अच्छा था तो भले ही बंगाली में, लेकिन कुछ कुछ बातें समझ में आ रही थी। जैसे रूपा के बारे में आपने बताया कि वो हाउस वाइफ है, रियली बहुत एनर्जेटिक हैं, बहुत एक्टिव लगती हैं बातों से। और ग्लोबल टीम इज टोटली ऑसम। राविया मैम, मुन्ना, शहजादा मुन्ना सर, बहुत अच्छा लगता है उन लोगों से बात करके, हमेशा उनके वेबिनार में जा करके। और सबसे अच्छी बात है कि एक मैम हमारे साथ थी, संपा मैम,
उन्होंने जितनी अच्छी बातें की, जो जो समझ में आ रहा था तो वो बहुत अच्छा लग रहा था, जितना समझ में आया टेक्निकली कि वो बात कर रही थी। तो ओवरऑल सबका इदरीस मोदी सर तो हमेशा ही जो है हमें वाकई डेली सिखाते हैं, और हम उनका हाथ वाकई में नहीं छोड़ने वाले, क्योंकि उन्होंने हमारा हाथ पकड़ रखा है। तो दैट्स ऑसम, टोटली ऑसम। थैंक यू सो मच जय, थैंक यू। थैंक यू मैम, बहुत ही अच्छा लगा मुझे आपका शेयरिंग। और मैं नाजमा राजपूत मैम से भी चाहूंगा कि दो सब बोलें, बस 1 मिनट का समय है आपके पास, आप जो अच्छा चीज बोलते हैं शेयरिंग जरूर रखें। हाँ, तो यानी अब हमारा टाइम होता है अब 1 मिनट के लिए, ठीक है। सभी नहीं फाउंडर्स नहीं का, सभी लीडर्स का, बहुत ग्रेट लीडर्स हैं जो सब आज आए हैं और पहले भी आते रहे हैं। बहुत अच्छा लगा सबको सुनकर। वी आर प्राउड सभी के लिए। और जैसा कि डॉक्टर इदरीस मोदी ने कहा, जो स्टोरी सुनाई बहुत शानदार थी, और हम उम्मीद करते हैं कि डॉक्टर साहब हमारा सबका हाथ नहीं छोड़ेंगे, और हम यही उम्मीद करते हैं। बाकी सभी हमारे जितने भी आए हैं लीडर्स, राबिया रब्बानी है मैडम, बहुत ही जबरदस्त बोलती हैं, बहुत अच्छा लगता है। और सच पूछो तो पूरा वेबिनार बहुत ही जबरदस्त रहा, बहुत अच्छा रहा, बहुत सेंसिटिव रहा, बहुत बढ़िया। और संपा सरकार इंडिया से ये भी बहुत अच्छा बोली, बहुत ही प्यारा सा लगा। फर्स्ट टाइम आई यहाँ पर, और हम आइंदा भी चाहेंगे कि वो आती रहें हमारे साथ। और सैयद शहजादा मुन्ना, हमने इनको पहले भी सुना, अभी भी सुन रहे हैं, और बांग्लादेश वेबिनार में भी सुना है, और इसी तरह आते रहें आप भी। और अपने ये सैफुल्ला हैं, बहुत अच्छा उन्होंने बोला, हम आगे भी सुनना चाहेंगे। और सभी डेडिकेटर्स टीम माशाल्लाह बहुत अच्छा काम किया, और आगे भी इसी तरह करते रहेंगे। और सबका साथ हमें चाहिए, इसी तरह आते रहें और हमें सुनते रहें और हमें सुनाते रहें। और सभी फाउंडर्स का बहुत बहुत शुक्रिया। बस इतना ही। ओवर टू जे। हाँ, मैं सभी से बोलूंगा, जितने भी पैनलिस्ट हैं सब बहुत ही अच्छा राजमा मैम ने रखा। और जय, अनम्यूट कर मैं लीजिए एक हम बात, लोग जय स्लोगन के एक साथ। मिनट, जय एक मिनट, सिर्फ एक 10 सेकंड ही लूंगा, ज्यादा नहीं लूंगा, क्योंकि मुझे बोलना ही पड़ रहा है आज, क्योंकि हमारे जो बांग्लादेश के मित्र आए हैं ना, जितने भी लोग, सबको शुक्रिया। और साथ ही साथ जितने भी आज स्पीकर्स हैं उनको भी धन्यवाद देना चाहूंगा। और सुपर पॉजिटिव टीम, आप लोग तो बस बहुत ही बढ़िया काम कर रहे हो, अच्छा लगता है, बड़ी सैल्यूट सर। आप लोग जितने भी मैडम और सफुल्ला सर, जितने भी लोग बांग्लादेश के जो सुपर पॉजिटिव टीम है, सबको सैल्यूट। थैंक यू सो मच। ओवर टू जय। हाँ, अभी हम लोग खत्म करते हैं वेबिनार को, एकदम एक्सीड कर गया हूँ मैं। सुविधा স্লোগান, সবাই আমরা একটা স্লোগান দিয়ে শেষ করব। সবাই আনমিউট করে নেন নিজের ইয়েটাকে। We are so in it. We are so in it to win it. We are so in it to win it. We are We so are in in it it to to win win it. it. We are so in it to win it, sir. So you need to need.